আপনাদের পৃষ্ঠা নম্বর 115, 100 কত বলেন 15, 115 নম্বর পৃষ্ঠায় 17তম পাঠ 22 প্রকার চেনার সহজ পদ্ধতি। এই 22 প্রকার চিনলে আপনি কোথায় জবরদের পেশ হবে এই জিনিসটা বুঝতে পারবেন, আর যখন বুঝতে পারবেন তখন আপনি জবরদের ছাড়া আপনি পড়তে পারবেন। এটা হচ্ছে আজকে পড়ার মূল উদ্দেশ্য। তো এখানে দেখেন আরবি ভাষায় হালত জ্বর বা জের অবস্থা মোট দুইটি। আরবি ভাষায় দুই স্তরে জের হবে, কোথাও জের হবে না এছাড়া। এক নম্বর শব্দের মুজাফিরায় জের হবে। তো মুজাফিরা যেখানে হবে সেটা আলোচনা পূর্বে চলে গেছে, মুজাফিরা সবসময় জের হবে। আর মুজাফিলা আলিফ সহ হলে এক জের, আলিফ লাম ছাড়া হলে দুই জের, কারণ মুজাফিল এক জবর। আর দুই নম্বর যে ইসমিটা মাদুর হয়, তথা যে ইসমের শুরু ধর্ম যারা আসবে সেই ইসমিটি জের হবে। যেমন ফিল কলামি, ফি আসার কারণে কলামি জের হয়েছে। হরফ যেমন 17টি, এই 17টি হরফ আপনাদেরকে মুক্ত করে নিতে হবে। আর এই 17টি হরফ মুক্ত করার পরে এখন আপনাদের এর পরবর্তী করা হচ্ছে হালতে রফা, হালতে রফা ও হালতে নসব, পেশ ও জবর জেরের অবস্থা, পেশ ও জবরের অবস্থা চেনার পদ্ধতি সমূহ। তো এখানে একসাথে পেশ এবং জবরের অবস্থা দুটো একসাথে বলা হবে। তো এখানে প্রথম পদ্ধতি, এই প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি বলে আস্তে আস্তে মোট 9টি পদ্ধতির মাধ্যমে 20টি প্রকার বলা হবে। যেহেতু দুইটি প্রকার চলে গেল, জেরের দুইটি অবস্থা চলে গেল, এখন আছে মোট 20টি প্রকার। 22টি থেকে দুইটি চলে গেল, এখন থাকে কয়টি? 20টি। তো এই 20টি প্রকার এখন 9টি পদ্ধতির মাধ্যমে আসবে। তার মানে একটি পদ্ধতির মধ্যে 4টি আছে। 10টি পদ্ধতি হলে প্রত্যেকটা পদ্ধতি দুইটা করে থাকতো। আর যেহেতু এখানে 9টি পদ্ধতি আছে, তার মানে বুঝতে হবে যে এখানে একটি পদ্ধতির মধ্যে 4টি আছে, আর বাকি প্রত্যেকটা পদ্ধতির মধ্যে দুইটা করে আছে। বলেন তো কি বললাম? এটা আপনাকে বুঝে নিতে হবে। তো যাই হোক, এক একটা পদ্ধতিতে দুটো আছে, কোনটাতে 3টা আছে, কোনটাতে 4টা আছে, কোনটাতে 5টা আছে, এখন কোনটাতে একটা আছে। তো সব মিলে মোট 9টি পদ্ধতির মধ্যে 20টি প্রকার বর্ণনা করা হবে। তো এই 9টি পদ্ধতি যে প্রথম প্রকার, সে প্রথম প্রকার থেকে প্রথম পদ্ধতি যেটা আছে এখান থেকে এখন আমি শুরু করব। প্রথম পদ্ধতি দেখেন 6টি হরফ, তথা ইন্না, আন্না, কানা, লাকিনা, লাইতালা, আল্লাহ, এগুলোকে হরফ হিসাবে বিল ফেল বলে। এই হরফগুলি কোন একটি হরফ যখন আরবি ভাষায় ব্যবহার করা হয় তখন এই হরফের পরে একটি ইসমের খবর প্রয়োজন হয়। তো দেখবেন এই হরফগুলো যেখানে থাকবে, এটা বলতেছে যে এই হরফগুলির কোন একটি হরফ যখন আরবি ভাষায় ব্যবহার করা হয় তখন এই হরফের পরে একটি ইসমের খবর প্রয়োজন হয়। ইসিমটি কি হবে? হালতের নসব জবরের স্থানে হয়, আর খবরটি হালতের খবর পেশের স্থানে হয়। ইন্না জাইদান তিলমিজুন, জাইদানটা হচ্ছে ইন্নার ইসিম, তিলমিজুনটা ইন্নার খবর। তারকিবে ইসিমকে ইসমে ইন্না বলে, খবরকে খবর ইন্না বলে। যেমন উদাহরণগুলো দেখেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদিরুন। তো ইন্নার ইসিম, ইন্নার খবর কোনটা এটা আমি আপনাদেরকে বুঝাই দিব। ইন্নাল্লাহ ইন্নার ইসিম, আর কদিরুন, কদিরুনটা পরে আসে, মূলত তারকিবের ক্ষেত্রে কদিরুনটা আগে আসবে। কদিরুন আলা কুল্লি শাইইন, কদিরুন সিবা ফেল, আর আলা কুল্লি শাইইন, আলা কুল্লি শাইইন এটা হচ্ছে আপনার আলা হরফে জার, কুল্লি মুজাফ, শাইইন মুজাফিলে, মুজাফ মুজাফিলা মিলে আপনার আলা হরফে জারের মাজরুর, জার মাজরুর মুতাআল্লাক কদিরুন ফেলের সাথে। কদিরুন ফেলের সাথে মুতাআল্লাক হয়ে কদিরুন আলা কুল্লি শাইইন সব মিলাইতেছে ইন্নার খবর। আর ইন্নার খবরে পেশ হয়েছে কদিরুন, দেখেন কদিরুনের মধ্যে পেশ দেখতে পাচ্ছেন। এরপরে এখন আসেন আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আন্নাল্লাহ, আন্নাল্লাহ আল্লাহ তাআলার ইসিম, আন্না ইসিম, আর ক্বাদ আহাতা ফেল, ওয়া জামির ফাইল, বিকুল্লি শাইইন এটা মুতাআল্লিক, আর ইলমা এটা মাফউল। তো ফেল ফাইল মাফউল মুতাআল্লিক জুমলা ফেলিয়া হওয়ার পরে ইন্নার কি খবর, জুমলা ফেলিয়াটা ইন্নার খবর হয়েছে। তো যখন জুমলা ফেলিয়া ইন্নার খবর হয় তখন খবরের মধ্যে পেজ দেখা যায় না। খবরের মধ্যে পেশ কখন দেখা যায়, বা ইন্নার ইসিমের মধ্যে নসব কখন দেখা যায়? তো দেখা যাওয়ার কারণ আছে, এই কারণগুলো খুব ভালো করে মনোযোগ শুনেন। এক নম্বর, যদি ইন্নার ইসিম বা ইন্নার খবর যদি মুফরাদ হয়, মানে একটি মুফরাদ শব্দ হয় অথবা এবং মুরাব হয়, তাহলে ইন্নার ইসিমের নসব এবং খবরের পেশ দেখা যাবে, যেমন ইন্না জায়দান কয়মুন বা ইন্না জায়দান তিলমিজুন। তবে যদি আপনার এই ইন্নার ইসিমটা বা ইন্নার খবরটা যদি মুজাফ মুজাফিলাই হয়, তাহলে শুধু মুজাফের মধ্যে দেখা যাবে
যে ইন্না আপনার বললাম যে নিশ্চয় জায়দের কলম, ইন্না কলামা জাইদিন, এটা ইসিম বানালাম। জায়দের কলমটি কি বললাম যে জায়দের কলমটি আপনার কি কলম, মনে করেন সুন্দর কলম, তো কলামুন জামিলুন, ইন্না কলামা জাইদিন, নিশ্চয় জায়দের কলম, এটা ইন্নার ইসিম, মুজাফ মুজাফির ইসিম। তো কলামা এটা মুজাফ, তো মুজাফের মধ্যে শুধু এরাবটা গ্রহণ করেছে কলামার মধ্যে। আর জাইদিনটা হলো মুজাফিলাই, তো মুজাফিলাই মিলা ইন্নার ইসিম হয়েছে। আর খবরটা যদি মুজাফিলাই হয়, যেমন কথা নিশ্চয় জায়দের কলম আপনার রাজধানীর কলম, তাহলে কলামুল আসিমাতি, ইন্না কলামা জাইদিন কলামুল আসিমাতি, নিশ্চয় জায়দের কলম রাজধানীর কলম। তাহলে এখানে রাজধানীর কলম, তাহলে এখানে যে মুজাফিলা খবর করলাম, তো খবরের মধ্যে মুজাফের মধ্যে এরা গ্রহণ করেছে, কলামু পেশ হয়েছে মুজাফের মধ্যে, মুজাফিলের মধ্যে জের হয়ে যাবে। তাহলে যদি ইন্নার ইসিম বা খবর মুজাফিলে হয়, তাহলে মুজাফের মধ্যে এরা দেখা যাবে, মুজাফিলে দেখা যাবে না। আর যদি ইন্নার ইসিম বা খবর মওসুফ সিফাত মিলে হয়, তাহলে মওসুফ সিফাত উভয়টির মধ্যেই ইন্নার ইসিমে নসব দেখা যাবে, খবরের পেশ দেখা যাবে। আর যদি ইন্নার ইসিম বা খবরটা জমির হয়, ইন্নার ইসিমটা জমির হয় বা মাবনি হয়, তাহলে আপনার কিন্তু ইসিমের মধ্যে নসব দেখা যাবে না। যেমন ইন্না আতাইনাকা, ইন্নাকা, ইন্নাহু, তো ইন্নাহু বা ইন্নাকা, ইন্নাহুমা, ইন্নি, ইন্নানা, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, এইসব শব্দগুলো যদি ইন্নার সাথে জমিরগুলো যুক্ত আসে, তাই জমিরগুলো হচ্ছে মাবনি, মাবনির কারণে এখানে ইন্নার ইসিম নসব দেখা যাবে না। আবার যদি খবরটা জুমলা ফেলে দেওয়া হয়, তাহলে খবরটা জুমলা ফেলে দেওয়া হইলেও খবরের মধ্যে পেশ দেখা যাবে না। এক কথা হলো কখন এরাব দেখা যাবে না, যদি মাবনি হয় বা জুমলা ফেলিয়া হয়, তাহলে ইন্নার ইসিম বা ইন্নার খবরের মধ্যে যে জবর নসব এবং রফা হওয়ার কথা, সে রফা এবং নসব হবে না, দেখা যাবে না, হবে ধরতে হবে, বাস্তবে এটা কি দেখা যাবে না। এরপরে এখন আসেন এই ইন্নার খবরটা যদি জরব দ্বারা হয়, যেমন ইন্না মা আকা বা ইন্না আমামাল মসজিদে, নিশ্চয় মসজিদের সামনে, ইন্না ইনদাকা, নিশ্চয় তোমার নিকট, তাহলে এখানে জরব দেওয়া, জরব আসলো, তাহলে জরব আসলে জরবটা সবসময় ইন্নার ইসিম হবে না খবর হবে? বলেন তো, ইন্না ফিল মসজিদি বললাম, তাহলে জরব ইন্না আমামাকা, অথবা হরফে জর মাদুরি বললাম ইন্না ফিল মসজিদি, এটা জরব যদি আসে অথবা জর মাদুর আসে, তাহলে এগুলা ইন্নার ইসিম কখনো হবে না, এগুলা সবসময় কি হবে, ইন্নার খবর হবে, ইসিম পরবর্তীতে নিয়ে আসতে হবে। যেমন বললাম ইন্না মা আকা বা ইন্না আমামাল মসজিদ, নিশ্চয় মসজিদের সামনে আছে কি আছে, কলামুন একটি কলম, আর সাজারাতুন একটি গাছ। তো এখানে সাজারাতুন না বলে বলতে হবে ইন্নার ইসিম বানাতে হলে সাজারাতান, তাহলে বলতে ইন্না আমামাল মসজিদি সাজারাতান, তান বললে এখানে ইন্নার ইসিম পরে নিয়ে আসলেন, আর আমামাল মসজিদি জরব মুজাফির মিলে ইন্নার খবর করে দিলেন। তো এরকম জরব যেগুলো আসে, ইন্না ফিল মসজিদি, তাহলে ফিল মসজিদ ইন্নার কি খবর হয়ে গেছে। তো খবরের মধ্যে দেখেন জর মাদুর, তো জর মাদুর দ্বারা খবর হলো ইন্নার ইসিমের খবরে যে পেশ হয়, এই পেশটা দেখা যাবে না। তাহলে কখন দেখা যাবে না, যদি ইন্নার খবরটা জর মাদুর হয়, জরফ হয়, মাবনি হয়, ফেল হয়, তাহলে ইন্নার খবরে পেশ দেখা যাবে না। আবার যদি ইন্নার খবরটা, এটা গেল ইন্নার ইসিমটা যদি জমির হয়, তাহলে আপনার মাবনি হয়, তাহলে আপনার ইন্নার ইসিমের নসব দেখা যাবে না। আর মুজাফিলা হইলে মুজাফি দেখা যাবে, মহসিবাত হইলে উভয়টির মধ্যেই দেখা যাবে এরা। তাহলে আমরা এখন যা কিছু শিখলাম সেগুলো এখানে এই আয়াতের মধ্যে প্রয়োগ করব। যেমন দেখেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ইন্না হরফ মুসাব্বাব বিল ফাইল, আর কান হচ্ছে ইন্নার ইসিম, এটা মাবনির কারণে জবর হচ্ছে না হচ্ছে না এটা দেখা যাবে না, এটা শুধু মনে মনে ধরে নিতে হবে যে জবর স্থানে আছে। এখানে তো আপনি বলছেন কা, এখানে যদি মহিলা হয় তাহলে কি হতে হবে, ইন্না কি হবে, তাই না? যদি পুরুষ হয় তাহলে সে, যদি হয় তাহলে ইন্না হু হবে, তো তখন তো ইন্না নসব দেখা গেল না। তাহলে কা কি কুমা কুম এগুলা হয়তো জমির, জমির মাবনি, মাবনি হওয়ার কারণে কখনো এরা প্রকাশ করবে না। এরপরে ইন্না কা, কাটা ইন্নার ইসিম, আর আনতাল আজিজুল হাকিম, আনতা মুবতাদা, আল আলী আজিজুল হাকিম, আল আলিমুল হাকিম, আল আলিম খবরে আওয়াল, আল হাকিম খবরে সানি, মুবতাদা খবর মুবতাদা উভয় খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ইন্নার আবার খবর। লাআল্লাহ, লাআল্লাহ হরফ মুসাব্বাব বিল ফাইল, আল আল্লাহ এটা ইসিম, ইউহাদিসু, ইউহাদিসু ফিল ফাইল, বাদা যালিকা মুজাফিলাই, আর আমরা এটা মাফুলে বিহি, বাদা যালিকা এটা জরফ, জরফের কারণে এটা আপনার মাফুলে ফিহি হয়ে গেছে, ইউহাদিসু ফিল, আর আমরা এটা মাফুলে বিহি।
ইউহাদিসু ফিল ফাইল মাফুল বিহি আর মাফুল বিহি আর মাফুল ফিহি জুমলা ফিলে হয়ে আল্লাহর খবর। লাইতানি নিটা হচ্ছে লাইতার ইসিম, আর লাম আত্তাখিদ ফুলানান খলিলা এটা জুমলা ফিলে হয় লাইতার খবর। লাকিন্নাল বিররা বিররাটা লাকিন্নাল ইসিম, আর মান আমানা ইসম মৌসুল, আর আমানা বিল্লাহি ইসম মৌসুল সিলা, ইসম মৌসুল সিলা মিলে হচ্ছে লাকিন্নাল খবর। ইন্না আতাইনাকা, ইন্না এই আলিফটা হচ্ছে ইন্নার ইসিম, আর আতাইনাকা ফেল ফাইল মাফুল, আর কাউসার দ্বিতীয় মাফুল। তো ফেল ফাইল দুই মাফুল মিলে জুমলা ফেলে হয় ইন্নার খবর। ইন্না আনজালনাহু ফিল কুরআন আরাবিয়ান, ইন্না এই আলিফটা হলো ইন্নার ইসিম, আনজালনাহু ফেল ফাইল মাফুল, কুরআন আরাবিয়ান মৌসুফ করে মাফুল। তো ফেল ফাইল মাফুল আর দুই মাফুল মিলে জুমলা ফেলে হয় ইন্নার খবর। এরপরে দ্বিতীয় পদ্ধতি সতরুল ফেল। সতরুল ফেল কি কি? কানা সারা যাল্লা বাদা আসবাহা আযহা আমসা আদা গাদা রাহা মা জালামা ফাতিয়া মা ওয়ারিহা মা ফাতিয়া মা দামান মান ফাক্কা লাইসা। তাহলে এখানে এগুলাকে বা আফালে নাকিসা বলে। তো এগুলার নাম যেরকম আফালে নাকিসা আরো দুইটি আছে। এমনি ভাবে মা ওয়া মুসাব্বাতান বিলাইসা, তো এটাও কিন্তু আফালে নাকিসার অন্তর্ভুক্ত, মা এবং লা। অর্থাৎ মা আল মুসাব্বাতান বিলাইসা মানে কি? মানে হচ্ছে তথা যেমন মা এবং লা যা লাইসের সাথে সাদৃশ্য রাখে অর্থের দিক দিয়ে, যা লাইসের সাথে সাদৃশ্য রাখে দিক দিয়ে অর্থের দিক দিয়ে সাদৃশ্য রাখে। এই ফেলগুলি কোন একটি ফেল যদি আরবি ভাষায় ব্যবহার করা হয় তখন এই ফেলের পরে একটি ইসিম ও একটি খবর প্রয়োজন হয়। ইসিমটি হালত রফা বা পেশের স্থানে হয়, আর খবরটি হালত নসব বা জবর স্থানে হয়। তারকিব ইসিমে কানা বলে, আর খবরে কানা বলে। নিচের বাক্যগুলি তারকিব করো এবং এই ধরনের 10টি বাক্য 10টি নিজের পক্ষ থেকে লিখো। কান আল্লাহ আলিমান হাকিমান, এখানে কানার একটা ইসিম পেশ হবে আর কানা খবরটা নসব হবে। তাহলে কান আল্লাহ এটা ইসিম, আর আলিমান হাকিমা দুইটা খবর। তাহলে কানার ইসিম কানা খবর মিলে জুমলা ইসমিয়া। সরাল বাইতু মসজিদান, আল বাইতু ইসিম আর মসজিদান এটা খবর। জল্লা রাশিদুনটা ইসিম আর মারিজানটা হলো খবর। জল্লা মানে হয়ে গিয়েছে। আর মা খালিদুন মারিজান মানে খালিদ অসুস্থ নয়। তাহলে মার ইসিম খালিদুন আর মারিজানটা হলো কানার মার খবর। আলাইসা আল্লাহু বিহাকামিল হাকিমিন, লাইসা আফালা নাকিসা আর আল্লাহু ইসিম বিহাকামিল হাকিমিন, এটা জার মাজরুর বিনা মুতাআল্লিক হয়ে লাইসার খবর। লাইসা লিওয়াকাতিহা, লাইসা আফালা নাকিসা লিওয়াকাতিহা জার মাজরুর বিনা আফালা নাকিসা কি বললাম? খবর। এগুলো কখনো ইসিম হয়নি। জার মাজরুর জরুর সবসময় খবর হয়। আর ইসিম কোনটা? তাআমুনটা হচ্ছে লাইসার ইসিম। তো লাইসা ইসিম খবর মিলে জুমলা ইসিম। মিন দরি এরা অতিরিক্ত, ওটা এখন আমরা বোঝার দরকার নেই। মা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, মা হলো মা ওয়াল মুসাব্বাতান বিলাইসা, রব্বুকা হলো মুযাফ মুযাফির ইসিম, বিযাল্লামিন লিল আবিদ জার মাজরুর মুতাআল্লিক খবর। জাল্লা ওয়াজহু মুসওয়াদান, ওয়াজহু হইতেছে ইসিম, মুসওয়াদান খবর। লাম ইয়াকুন আহলুহু হাদিরাল মাসজিদিল হারাম, আহলুহু মুযাফ মুযাফির মিলে কানার ইসিম, আর হাদিরাল মাসজিদিল হারাম মুযাফ মুযাফির মিলে কানার খবর। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, কানা হলো আপনার আফাল নাকিসা, এটার মধ্যে হুয়া জমিটা হলো ইসিম, আর মিনাল মুশরিকিন জার মাজরুর মিলে হলো খবর। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান, ইব্রাহিম হলো ইসিম আর ইয়াহুদিয়ান হলো কানা খবর। আমার রব্বুকা বিগাফিরিন আমা তা'মালুন, তোমার রব তোমাদের আমল সম্পর্কে গাফিল উদাসীন নন। তাহলে মা রব্বুকা ইসিম, বিগাফিরিন আম্মা তা'মালুন এসে জার মাজরুর মুতাআল্লিক সব মিলে কি মার খবর। আমার রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, মা রব্বুকা মুযাফফির মার ইসিম, আর বিযাল্লামিন লিল আবিদ এটা জার মাজরুর মুতাআল্লিক মার খবর। আল্লাহ ফালু নাকিসার উদ্দেশ্য হলো আল কাউন মাসদার, এবং মাসদারের মাদি মুদের আমল নাহি এর সকল সিগা। কাউনুন, তো এখানে দেখেন কাউনুন মাসদার, আবার কানা মাজি, ইয়াকুন মুজারে, ইয়াকুন আমল, লা তাকুন নাহি। দেখেন মাসদার হইতে পারে, মাদি মুদের আমল নাহি হইতে পারে। এই সবগুলো কিন্তু আফালে নাকিসার অন্তর্ভুক্ত, সবগুলো কি আফালে নাকিসার অন্তর্ভুক্ত। এরপরে বিশেষ দ্রষ্টব্য জেনে রাখো, লাইসা এবং মা আল মুসাব্বাতান, লাইসা এবং মা আল মুসাব্বা বিলাইসা, মানে লাইসা এবং মা এই দুইটার খবরের শুরুতে অধিকাংশ সময় বা অতিরিক্ত হয় হিসাবে ব্যবহার হয়ে থাকে, যার অর্থ করা যাবে না। যেমন দেখেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, মানে লাইসার খবরের শুরুতে বি আসে, বিআহকামিল হাকিমিন খবরের শুরুতে বি, তো এখানে বিটা অতিরিক্ত, এই বি কোনো অর্থ করা যাবে না। অর্থ হবে যে আল্লাহ কি বিচারকদের উত্তম বিচারক নন? আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, তাহলে বিকাফিন এটা হলো বিটা হরফে জার, এখানে অতিরিক্ত হিসাবে আসছে, আমল করবে কিন্তু অর্থ হবে না। তাই আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নন? এরপরে
লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আল্লাহ নবীকে বলতেছে হে নবী লাস্তা, আপনি নন। লাস্তার মধ্যে আনতা ইসিম আছে, আর আলাইহিম তাদের উপর, এটা মুতাল্লিক, বিমুসাইতির এটা হচ্ছে খবর। খবরের শুরুতে বা অতিরিক্ত আসে, এটা অর্থ করা যাবে না, মানে আপনি তাদের উপর চকিদার নন। ওমা রব্বুকা বিগাফিলিন, আপনার রব গাফিল নন। তো বিগাফিলিন এখানে বার কোনো অর্থ করা যাবে না। আম্মা তামালুন, এটা গাফিলিন সাথে মুতাল্লিক হয়ে যাবে। তো তোমার রব তোমাদের আমল সম্পর্কে উদাসীন নন। ওমা রব্বুকা বিজাল্লামিল আবিদ, আর তোমার রব তোমার বান্দার প্রতি জুলুমকারী নন। এবারে তৃতীয় পদ্ধতি, একটি হরফ লা, এই হরফকে লাইন জিনিস বলে। এই হরফের পরে একটি ইসিম, এই হরফে যখন আরবি ভাষায় ব্যবহার করা হয় তখন এই হরফের পরে একটি ইসিমের একটি খবর প্রয়োজন হয়। ইসিমটি হালতে রফা, এবারে হালতে নাসব হয়, আর আর কখনো হালতে রফা হয়, আর খবরটি সর্বদা হালতে রফা বা পেশের স্থানে হয়। যেমন দেখেন, জেনে রাখো যে লাইনের জিনিস ইসিম তিন পদ্ধতিতে ব্যবহার হয়। লাইনের জিনিস ইসিম যেটা আছে এটা তিন ভাবে ব্যবহৃত হয়। এক নম্বর, যখন নাকায় মুফরাদ হবে তখন মাবনি আলাল ফাতাহ, মানে এক জবর উপর মাবনি হয়ে যাবে। যেমন লা ইলমা লানা, লা ইলমা বা লা ইকরাহা ফিদ্দিন, এটা লা শাক্কা ফি কালামিকা। এরপর দেখেন কোরআনে আছে লা রাইবা ফিহি, তাহলে মুফরাদ নাকেরা হইলে ফাতার উপর মাবনি হয়ে গেল, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা একেবারে লাইন এভিডেন্স। এরপরে দেখেন লা বাকারাতা ফিদ্দারি, বাকারাতা ইসিম, ফিদ্দারি জন্য মাজরুর মিলে খবর। তারপরে লা রজুলা আলিমুন, লাটা হলো লা ইসিম কোনটা রজুলা, আর আলিমুন হচ্ছে লার খবর। তারপরে 2 নম্বর দেখেন খ, যখন লা দুইবার হবে তখন আমেল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লা কালামে বলে দুইবার হবে তো আমল কি যাবে, বাতিল হয়ে যাবে। যখন লা দুইবার হবে তখন লা আমল কি যাবে, বাতিল হয়ে যাবে। এবং মুতলা খবর হিসাবে তার কি হবে, যেমন মুফরাদ মারিফা হতে পারে, যেমন লা রাশিদুন হাজিরুন, লা লাইনের জিনিস, রাশিদুল ইসিম, হাজিরুল খবর। ওয়ালা খালিদ, এখানে খালিদুনটা হলো লাইনের ইসিম আর খবরটা এখানে মাযুব আছে। লা যাইদুন ইনদি ওয়ালা আমরুন, যাইদুনটা ইসিম, ইনদি এটা হলো খবর। ওয়ালা আমরুন, ওয়ালা আমরুন লা লাইনের জিনিস, আমরুন ইসিম আর খবর মাযুব আছে ইনদি। অথবা নাকারায়ে মুফরাদ হতে পারে, যেমন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন, বাইউন হলো ইসিম আর ফিহি হলো খবর। ওয়ালা খুল্লাতুন, এবং খুল্লাতুনটা হচ্ছে আপনার ইসিম। পড়া তাতে পড়াশোনা বলে না, তাতে পড়াশোনা পড়তে পারবো বসে বসে। আচ্ছা, এরপরে দেখেন আপনার অথবা নাকারে মুফরাদ হতে পারে, যেমন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন। তো এখানে বাইউনটা লাইনের জিনিস ইসিম আর ফিহিটা খবর। ওয়ালা খুল্লাতুন লা লাইনের জিনিস, খুল্লাতুন লাইনের জিনিস ইসিম আর খবরটা ফিহি মাযুব আছে। এরপরে গ নম্বর দেখেন, 3 নম্বর, যখন মুরাক্কাব ইজাফি হবে তখন নসব হবে, যেমন লা কামসুওয়াতা খালিদিন ফি সুকি, যে খালেদের টুপি নেই বাজারে। লা গোলাম রাজুলিন হাজিরুন, যে কোন লোকের গোলাম নেই উপস্থিত। লা গোলাম রাজুলিন মুদাফ ইসিম আর হাজিরুন হচ্ছে খবর। ইসিম খবর মিলে জুমলা ইসমি। তারকিব ইসিমকে ইসম লাইনের জিনিস বলে, আর খবরকে খবর লাইনের জিনিস বলে। নিচের বাক্যগুলি তারকিব করে এবং এই ধরনের বাক্য 10টি নিজের পক্ষ থেকে লিখো। যেমন দেখেন লা ইকরাহা ফিদ্দিন, ইকরাহা ইসিম আর ফিদ্দিন যার মধ্যে মিলে আপনার তারিফ জিনিসের খবর। এরপরে ইন্না ইয়াউমাল কিয়ামাত, ইয়াউমাল কিয়ামাত ইন্নাল ইসিম আর ইয়াউমুন মাওসুফ। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন, এটা জুমলা ইসমিয়া হয়ে ইয়াউমুল মাওসুফের সিফত, মাওসুফ মিলে ইন্নার খবর। লা দিরহামা ওয়ালা দিনারা, এটা ইসিম আর লিরাশিদিন খবর। লা রাজুলা, রাজুলাটা ইসিম আর আলামিনটা এটা খবর। লা সাইয়ারাতা, সাইয়ারাতা লাইনুল জিনসের ইসিম আর ফি শারি লাইনুল জিনসের খবর। লা ফাহমা লাহু ফিদ্দিন, লা ফাহমা লাইনুল ইসিম, লাহু এটা মুতাআল্লিক খবর আউয়াল, ফিদ্দিন খবর সানি। লা সাইকা ইসিম ফি তারিকি জামান মুতাআল্লিক খবর। লা দিরহামা ইনদি, দিরহামা ইসিম, ইনদি খবর। লা কুওয়াতা লাহুম, কুওয়াতা ইসিম, লাহুম জামান মুতাআল্লিক খবর। লা ইলমা লানা, ইলমা ইসিম, লানা জামান মুতাআল্লিক খবর। আচ্ছা, এরপর চতুর্থ পদ্ধতি, আরবি ভাষায় ফেল মারুফের ফাইল অথবা ফেলে মাঝরে নাইবে ফাইলু হয়, যে হালত রাফা বা পেশের স্থানে হয়। যেমন নাসারা জাইদুন খালিদান, দেখেন নাসারা ফেল, জাইদুনটা ফাইল, ফাইলের কারণে এটা পেশ। এরপর উদাহরণ দেখেন ইদরাবু জাইদুন, ইদরাবু এটা ফেলে মাজহুর আর জাইদুনটা হলো নাইবে ফাইল।
ফেলে মাজহুলের যে ফাইল থাকে ওটাকে বলা হয় নায়েবে ফাইল। তো এখানে নায়েবে ফাইলের উদাহরণ আর আগেরটা হলো ফাইলের উদাহরণ। নিচে বাক্যগুলো তাকিব করো। এখানে সারিবাল মারিজুল আবানান ফেল ফাইল মাফুল আকালা জায়দুল ইসলাম, এই দুই লাইনের সবগুলো ফেল ফাইল মাফুলের তাকিব হলো। এরপরে আসেন পদ্ধতি কোনটা, পঞ্চম পদ্ধতি। যে বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাহলে তারকিবের মধ্যে শুধু শুরু অংশ যে মুবতাদা হবে আর শেষ অংশটি খবর হয়, আর মুবতাদা খবর হইলে হালকার ভাবে পেশে বিস্তার হয়। যেমন মনে করেন জাইদুন জাহিলুন, জাইদুন মুবতাদা জাহিলুন খবর, মুবতাদা খবর মিলা জুমলায় ইসমিয়া। রাশেদুন আলিম, রাশেদ একজন আলিম, রাশেদ মুবতাদা আলিমুন খবর। এবারে ষষ্ঠ, এভাবে সবগুলো মুবতাদা খবর তারকিব। ষষ্ঠ পদ্ধতি, যে কোন বাক্যের প্রথম অংশ যদি ফেল হয় তাহলে সে ফেল যদি আরো পতিত হয় তাকে তাকে কি বলে, মাফউল বলে। আর মাফউলটি সবসময় হালতে নসব বা জবর স্থানে হয়। যেমন জরাবতু জাইদান, এখানে প্রহার করা একটি ফেল আর ফেলটি যাদের পতিত হয়েছে তো জাইদানটা কি মাফউল বিহি, তাই তারকের মধ্যে জাইদ হচ্ছে মাফুল মানে মাফুল বিহি। সুতরাং মাফুলটি হালতে নসব বা জবর স্থানে হয়েছে। জেনে রাখ মাফুল মোট 5 প্রকার। তো মাফুল যে মোট 5 প্রকার, এই 5 প্রকার মাফুল আপনাদেরকে আমি এখন বোঝানোর জন্য আপনাদের খাতার পৃষ্ঠা দিব। তো খাতার দিকে আপনারা এক লক্ষ্য করবেন, লক্ষ্য করতে পারলে আপনারা এটা বুঝতে পারবেন। তা আমি খাতার আপনাকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে পৃষ্ঠাটা, নাসরা জাইদুন নাসরান, তাহলে নাসরা ফেল জাইদুন ফাইল, নাসরান কিন্তু এই নাসরা ফেলের একটা মাজদা। তো যদি পূর্বে একটা ফেল আসে, ওই ফেলের একটা মাজদার পরবর্তীতে চলে আসে, তাহলে অর্থটা কিভাবে হয়। তো দেখেন, শুধু যদি বলেন নাসরা জাইদুন, অর্থ জাইদ সাহায্য করেছে, তখন জাইদ সাহায্য করেছে অর্থটা হয়ে গেল। আবার যদি আমি ওই নাসরা ফেলের মাসদারটা আবার উল্লেখ করি, তখন এটা মাফউল মুতলাক হয়ে যায়। একই ফেলে যদি মাসদার উল্লেখ করা হয় একই অর্থে, মাফউল মুতলাক যখন হয়ে যাবে তখন অর্থটা কিভাবে হবে, যে জাইদ খুব ভালোভাবে সাহায্য করেছে, মানে সাহায্য করার মধ্যে একটা গুরুত্ব দিল, যে না জাইদ খুব ভালোভাবে সাহায্য করেছে, বা সাহায্য করার মতো সাহায্য করেছে, খুব ভালোভাবে সাহায্য করছে। তো এই অর্থটা বোঝাবে হলো মাসদারটাকে আবার নিয়ে আসার কারণে। নাসরা জাইদুন নাসরা, যদি কতলা বলি কতলা জাইদুন কতলান, যে জাইদ হত্যা করার মতো হত্যা করেছে। তো এখানে গুরুত্ব বোঝাইল যে অবশ্যই সে খুব ভালো করে এই কাজটা করেছে, এই জিনিসটা বোঝানোর জন্য মাসদারটাকে নিয়ে আসা হয়। তো যদি ওই ফেলিনি মাসদারটা আসে ভাবে, তখন এটাকে বলা হয় মাফউলে মুতলাক। যেমন মনে কোরআনে আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, ফাতাহনা বললাম, পরে আবার ফাতহান বলছে কোরআনে। এরকম ভাবে কোরআনে আছে উযকুরুল্লাহ যিকরান, উযকুরু ফিল বললাম তোমরা জিকির করো, তো আবার ওটা মাসদার বললাম যিকরান। তাহলে কোরআনে বলেন মাফউল মুতলাক আছে না নাই? কোরআন মাফউল মুতলাক আছে। যেমন উদাহরণ দেখা দিলাম উযকুরুল্লাহ যিকরান, উযকুরুল্লাহ তোমরা আল্লাহ জিকির করো, আবার যিকরান মাসদার উল্লেখ করা হয়েছে। তো এটা কোরআনে মাফউল মুতলাক ব্যবহার অনেক আছে। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বর উদাহরণে দাখালা জাইদুন দুখুলান তাওয়িলান, দাখালা জাইদুন, জাইদ প্রবেশ করলো। তো আবার দাখালা ফিরে মাসদার নিয়ে আসা হয়েছে দুখুলান, আবার ওটাকে দুখুলান মাসদার নিয়ে এসে শেষ করা হয়নি, বরং ওটাকে আবার মৌসুফ বানানো হয়েছে। আবার দুখুলান প্রবেশ করা, প্রবেশ করাটা কেমন, ওটা আবার গুণাবলী নিয়ে আসে যে তাওয়িলান, দীর্ঘ প্রবেশ করার মতো জাইদ প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে দুখুলান এটাকে মাফউল মুতলাক, কিন্তু মাফউল মুতলাক না বলে ওটাকে এখন বলতে হবে মৌসুফ, যেহেতু এটা পরবর্তী সিফত এসেছে, ওই কারণে বলতে হবে মাফউল মুতলাক। পরে বলতে হবে, আগে বলতে হবে এটা মৌসুফ। আর তাওয়িলা এটাকে বলে সিফত, মৌসুফ সিফত মিলে তখন মাফউলে মুতলাক বলতে হবে। কি মিলা মাফউল মুতলাক বলতে হবে, মৌসুফ সিফত মিলার পরে। এরপরে দেখেন জরাবা জাইদুন দরবাতান, তো দরবা যে ফেল বললাম, ওই ফেলেরই কিন্তু মাসদার নিয়ে আসলাম দরবাতান। তো দরবাতান যখন আমি নিয়ে আসবো, তখন দরবাতানের দ্বারা গোলতা সহকারে মাসদারটা নিয়ে আসলাম আমি। মূলত মাসদারটা কি দরবান, এখন ওই মাসদারটাকে আমি গোলতা সহ ব্যবহার করলাম দরবাতান, তখন অর্থ হবে বার, যে আমি যাই সাহায্য করলো একবার, যদি এভাবে গোলতা সহকারে মুফরাদ আসে। অথবা যদি জরবাতাইনি তাসনিয়া আসে, তার অর্থ হবে যে জায়েদ সাহায্য প্রহার করলো জরবাতাইনি, 2 বার, কারণ বার বুঝাবে। এরপরে জরাবা জাইদুন দরবাতিন, জরাবা জাইদুন দরবাতিন, তাহলে এখানে দেখেন জায়েদ প্রহার করলো দরবাতিন অনেকবার, তাহলে এখানে অনেকবার বুঝাইলো যে এটা হইতেছে আপনার মাফউল মুতলাক, সংখ্যা বুঝায়। আলিফ গোলতা সহকারে হইলে বা তাসনিয়া হইলে জমা হইলে
তখন মাফুল মুতলাকের অর্থ হবে মাফুল মুতলাকের অর্থ কি হবে? বারবার বোঝাবে, বার, একবার মেরেছে, জরবাতাইনি, দুইবার মেরেছে, জরবাতিন, অনেকবার বা বহুবার মেরেছে। এরপর উদাহরণ 4 নম্বর, ফাআতু কুউদান যাইদিন, কুউদা যাইদিন, ফাআতু ফিল ফাইল, কুউদা যাইদিন, কুউদা যাইদিন মুদাফ ফিল মিলে আপনার মাফুল মুতলাক। তাহলে ফাআতু ফিল ফাইল আর মুদাফ ফিল মাফুল মুতলাক, ফিল ফাইল মাফুল মুতলাক মিলে জুমলায় কি ফেলি। অথবা এটা বলতে পারেন যে ফাআতু ফিল ফাইল কুউদা যাইদিন, কুউদা মুদাফ যাইদিন মুদাফ ফিল, তো এর মুদাফ ফিল মিলে মাফুল মুতলাক হয়েছে। এখন অর্থটা কিভাবে হবে? অর্থটা হবে যে মতো বা ধরন। যেমন কোয়াত আমি বসলাম, কুউদা যাইদিন, যাইদের বসার মতো আমি বসলাম। 4 নম্বর গেল। এভাবে মাফুল মুতলাক ব্যবহার করতে হয়। 5 নম্বর মাফুল মুতলাক ব্যবহার পদ্ধতি দেখেন, আইজন। আইজন এর একটা মাসদার, এটার পূর্বে ফেল হতে পারছে, ফাইলও হতে পারছে। যেমন দেখেন এটা পূর্বে আদা জাইদুন, আদা জাইদুন আইজন। তো আদা এটা ফেল, জাইদুন ফাইল, আর আইজন এটা মাফুলে মুতলাক। এরপরে সুবহানাকা, এরপরে কি সুবহানাকা। তো সুবহানাকা এটা মুযাফ আর কাটা মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে মাফুলে কি মুতলাক। তো আইজন এটা মাফুল মুতলাক আর মাসদারের কারণে, তো এটা পূর্বে ফেল ফাইল হাদফ করে দেওয়া হয়েছে। কি ফেল ফাইল? যারাবা যাইদুন। এবার সুবহানাকা মাফুল মুতলাক, এটা পূর্বে ফেল ফাইল হাদফ করে দেওয়া হয়েছে। ফেল ফাইলটা কি? সাব্বাহনা বা নুসাব্বিহু, নুসাব্বিহু সুবহানাকা। এরপরে জিদ্দান, এটা একটা মাফুল মুতলাক। মাফুল মুতলাকটা আপনার ইয়াজিদু, জিদ্দান, ইয়াজিদু ফেল ফাইল মাহযুফ আর জিদ্দান মাফুল মুতলাক। এখানে সব জায়গায় ফেল ফাইল হযফ করে দেওয়া হয়েছে। 5 নম্বর পদ্ধতি। এরপরে দেখেন 6 নম্বর পদ্ধতি, ফালিয়াদহাকু কলিলান। তো এখানে কোরআনের মধ্যে আছে ফালিয়াদহাকু কলিলান ওয়া লা কাসীরা। তো মাসদারকে হযফ করা হবে, সিফাতকে উল্লেখ করা হবে। মাসদারকে হযফ করে দেওয়া হবে, সিফাতটা উল্লেখ থাকবে। যেমন দেখেন ফালিয়াদহাকু ফেল ফাইল, আর এখানে দিহকান যেমন তো মাসদার মাফুল মুতলাক হইতো। তো এই দিহকান মূল মাফুল মুতলাক, এটাকে তারকে আমরা কি করতাম? মৌসুফ করতাম। তো এই মৌসুফটা হযফ হয়ে যাবে, খালি কলিলান সিফাতটা আসবে। তাহলে এখন মৌসুফ সিফাত মিলে মাফুল মুতলাক হবে। ওয়ালিয়াবকু ফেল ফাইল কাসিরান, কাসিরান মূলত হলো সিফাত। এখানে মৌসুফ কোনটা? বুকাআন। বুকাআন এটা বুঝলাম কেমনে? এটা বুঝলাম এই কারণে যে ওইটারই পূর্বে দেখেন ইয়াবকু ফেল আসে, ওই ফেলের মাসদারটা কি এটা আমার জানা আছে। তো ওই মাসদারটাকে বের করতে হবে, বের করে বলতে হবে যে এটা মাফুলে মুতলাক। এরপরে দেখেন ওয়ালিয়াবকু বুকাআন কাসিরান, বুকাআন এটা হলো মৌসুফ, বাকি কাসিরান এটা কি সিফাত। মৌসুফ সিফাত মিলে কি বুকা ফেল মাফুলে বিহি। তাহলে এখন আপনি আশা করি বুঝতে পারছেন যে এখানে ফেল ফাইল হযফ করে দেওয়া হলো 5 নম্বরে, আর 6 নম্বরে যেটা মূলত মাসদার মাফুল মুতলাক যেটা মূলত হয় ওইটাকে হযফ করে দেওয়া হয়েছে, ওইটার সিফাতটা উল্লেখ করা হয়েছে ফালিয়াদহাকু কলিলান বলে। তো কলিলান এটা সিফাত আর দিহকান এটা মাসদার, এটাকে হযফ করে দেওয়া হয়েছে। এটা হলো আপনার কয়না পদ্ধতি? 5 নম্বর পদ্ধতি। তাহলে এখন এই 5টি পদ্ধতিতে মাফুল মুতলাক ব্যবহার হয়ে থাকে। এখন এই মাফুল মুতলাকের পরে যেটা আছে ওইটা আপনাদেরকে আমি এখন দেখাবো। মাফুল মুতলাকের পরে কি আছে? হুজুর ওখানে কি 5টি পদ্ধতি না 6টি পদ্ধতি? কয়টি লেখা আছে? 6টি লেখা আছে না? জি হুজুর 6টি লেখা আছে। হ্যাঁ 6টি, তাহলে 6টি হবে। আচ্ছা, এরপর পরবর্তী যে পৃষ্ঠায় এই মাফুল লাহু লেখা আছে, শুরুতে দেখেন যারাবা যাইদুন দুখুলান মাফুল লাহু, এই পৃষ্ঠা বের করেন, পরবর্তী পৃষ্ঠা। আচ্ছা, এবার দেখেন দরাবতু যাইদান কিরাআতান। তো দরাবতু ফিল ফাইল যাইদান মাফুল বিহি, আর কিরাআতান এটা কিন্তু মাসদার। তো কিরাআতান যে মাসদার হলো, কিন্তু দরাবতু ফিলের কিন্তু মাসদার না, অন্য অর্থে মাসদার।
আবার দরাবতু যাইদান তালিমান, তালিমানটা কিন্তু দরাবতু ফেলে মাসদার না, অন্য ফেলে অন্য অর্থে মাসদার। তাহলে যদি অন্য অর্থের মাসদার হয় তাহলে, অথবা যদি কি হয়, এক হলো অন্য অর্থের মাসদার হয়, আর দুই নম্বর হলো আপনার জন্য অর্থ বোঝায়, তাহলে এটা মাফুলে লাহু হবে। মাফুলে কি হবে? লাহু। যেমন দরাবতু যাইদান, তাকে মেরেছি কিরাআতান, পড়ার জন্য। দরাবতু যাইদান, আমি তাকে মেরেছি তালিমান, শিক্ষা দেওয়ার জন্য, এটা মাফুলে লাহু। এরপরে দেখেন মাফুলে ফিহি। মাফুলে ফিহি দুই প্রকার, জরফে জামান বোঝায় যেগুলা, যে জরফ গুলো আপনার কি হয়, জরফে মাকান হয়। এবং জরাবতু যাইদান, তাকে মেরেছি আমামাল বাইতি, ঘরের সামনে। নাসারা যাইদুন ইনদাল ইনদা রাশিদিন। তো ইনদা রাশিদিন, তাহলে এখানে জরমাদুর কি বলে? জরফ। জরফ মিলে এর কি হয়েছে? খবর হয়ে গেছে। নাসারা যাইদুন ইনদাল রাশিদিন, ইনদা রাশিদিন। তাহলে এখানে নাসারা ফিল, যাইদুন ফাইল, ইনদা রাশিদিন মুজাফ মুজাফিলে মিলে মাফুলে ফিহি। তাহলে মাফউলে ফিহি প্রকারগুলো দুই প্রকার, জরফে জামান স্থান ও সময় বোঝায়, আর এরপর জরফে জামান সময় বোঝায়। যেমন দাউত কওমি, আমি আমার কমকে ডেকেছি লাইলান, রাত্রে। দাউত কওমি নাহার, আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিনে। তো এখানে দেখেন দাউত কওমি, আমি আমার কমকে ডেকেছি বা দাওয়াত দিয়েছি। তো ডেকেছি বা দাওয়াত দিয়েছি আমার কমকে লাইলান, কোন সময়? রাতে। রাতে একটা সময়, এই সময়টা এই কাজটা হয়েছে কারণ এটা মাফুলে ফিহি। মাফুলে এটা কি বলেন? ফিহি। তো লাইলান এটা হলো সময়ের মধ্যে, লাইলান মানে দিন, নাহার মানে রাত, কি বল? নাহার মানে দিন, লাইলান মানে রাত। তো এগুলো বুঝাচ্ছে কি? সময়। এরপরে দেখেন মাফুলে মাআহু, যা যাইদুন ওয়া খালিদান। ওয়াওয়ের পরে যদি জবর বিশিষ্ট ইসম হয় তাহলে বুঝতে হবে মাফুলে এটা হচ্ছে কি? মাআহু। অন্য অর্থে মাফুলে মাআহু মানে অন্য অর্থের হোক আর যেটা হোক, যা যাইদুন, যাইদ এসেছে, ওয়া খালিদান, খালিদের সাথে। তো ওয়া বা মানা মা, এখানে এর সাথে অর্থ রাখতে হবে ওয়া খালিদান। খালিদান মাফুল কেন হলো? মাফুলে মাআহুর কারণে। মাফুলে মাআহু চলে গেল। এরপরে দেখেন এরপরে আপনাদেরকে পৃষ্ঠে নিয়ে যাচ্ছি। তাহলে আপনাদের মোট কয় প্রকার জানা হলো? মাফুল মুতলাক, মাফুলে বি লাহু, পরে মাফুলে মাহু, তিনটা গেল তাই না? 4 নম্বর মাফুলে বিহি। এখানে আছে মাফুলে বিহি। তাহলে মাফুলে বিহিটা হইতেছে আপনার কি জিনিস? যে যার উপর ফেল পতিত হয়, কোন নাম বা জমির যার উপর ফেল পতিত হয় তাকে মাফুলে বিহি বলে। যেমন জরাবতুকা জাইদান, যেমন জরাবতুকা জাইদান, আমি তোমাকে কি করেছি? জরাবতুকা, আমি তোমাকে মেরেছি। বা জরাবা জাইদুন খালিদান, জাইদ খালিদকে মেরেছে। এখানে দেখেন মাফুলে বিহি মানে যার উপর ফেল, কে মারলো ওটা হচ্ছে ফাইল, কাকে মারলো ওটা হচ্ছে মাফুল। কে মারলো, কাজটা কে করেছে ওটা ফাইল, আর কাকে কাজটা করলো এটা মাফুল। ওটা মাফুলে বিহি হল। এরপরে মাফুলে বিহি গেল। তাহলে আপনাদের এই মাফুলের 5টি প্রকারে আলোচনা কি হলো? এখানে শেষ হয়ে গেল। বুঝতে পারছেন না? পারেন নাই? এই ছবিগুলো দেখে আপনাদের মাফুলের 5 প্রকার প্রকার শিখে নিতে হবে ইনশাআল্লাহ। হুজুর, এই মাহফুলে বিহিতেই কি শুধু হচ্ছে কে বা কাকে দ্বারা ফাইল আর মাহফুল বের করা যায়, নাকি জি জি প্রত্যেকটাতেই জি, বের করা যাবে? না না না, প্রত্যেকটাতে বের করা যায় না, প্রত্যেকটা চেনে আলাদা পদ্ধতি আছে। যেমন মাফুলে লাহু, মাফুলে মুতলাক, এর মধ্যে মাসদার হতে হয়, ওগুলো তো বের করা যায়, এমনি বের করা যায়। ঠিক আছে না? ওগুলো এমনি বের করা যায়।
আর এগুলো তো বের করার পদ্ধতি না মাফুলে বিহি, এই জন্য মাফুলে বিহিটা হলো ব্যাপক। জি, তাহলে কে বা কাকে এটা শুধু মাফুলে বিহির ক্ষেত্রেই হবে। জি। তো এ পর্যন্ত যেগুলো আপনারা পড়বে খাতার মধ্যে দেখলেন এবং খাতার মধ্যে আমি দেখালাম, এগুলোর মাধ্যমে আশা করি আপনারা সকল মাফুল বুঝে নিয়েছেন। এখন আমরা আমাদের কিতাবের কোনটা কাকে বলা হয় সেই কিতাব থেকে আমি এখন পড়তেছি। জেনে রাখো যে মাফুল মোট 5 প্রকার। এক, মাফুল মুতলাক, বাক্যের মধ্যে যদি মাসদার ব্যবহার হয়, যেমন দরবান, নাসরান, কউদান, তালিমান, যে কোনো মাসদার, এবং মাসদারের যে অর্থ সেই একই অর্থবোধক পূর্বে ফেল থাকে, তাহলে তাকে মাফুল মুতলাক বলে। তাহলে মাসদার যদি নাসরান হয় তাহলে পূর্বে নাসরা থাকবে, মাসদার যদি দরবান হয় পূর্বে দরবা থাকবে, এক কথায় একই অর্থবোধক পূর্বে ফেল থাকবে, তাহলে তাকে মাফুলে, তা ওই মাসদারটাকে মাফুল মুতলাক বলে। যেমন দরবতু জাইদান, দরবান, এই দেখেন দরবানটা মাফুল মুতলাক, কারণ দরবানের পূর্বে যে অর্থ, এই অর্থের পূর্বে দেখেন দরবতু ফেল আসছে। মানে দরাবা আসতে পারে, দরাবু, দরাবাত, দরাবতা, যে কোনো ফেল, মানে ওই অর্থের আসতে হবে, কিন্তু সিগা যেটাই হোক, সিগার সাথে মূলত সম্পর্ক হচ্ছে ওই অর্থের মতো ফেল আসছে কিনা। তাহলে অর্থ কি হবে, যে জরাবতু জাইদান দরবান, অর্থ কি আমি জাইদকে শক্ত মার মেরেছি, মানে এখানে জরাবতু মানে আমি মেরেছি, কিন্তু যখন আবার দরবান বলবো তখন শক্ত অর্থ হয়ে গেল। এখানে দরবানটি মাসদার আর এর একই অর্থবোধক ফেল পূর্বে দরবতু রয়েছে, তাই দরবানটি মাফুল মুতলাক হয়েছে। জেনে রাখো মাফুল মুতলাকটি গুরুত্ব এই অর্থ প্রদান করে। দেখেন মাফুল মুতলাক আসার দ্বারা কি অর্থ হয়, দরবতু দরবান, দরবতু মানে আমি মেরেছি, আর দরবান মানে শক্ত, আমি শক্ত মার মেরেছি, এর গুরুত্ব অর্থ প্রদান করবে। 2 নম্বর সংখ্যা অর্থ প্রদান করে। যেমন দেখেন জালাস্তু জিল সাতান, যদি একটা মাসদার গোলতা সহকারে হয়, অথবা জিল সাতাইনি তাসনিয়া হয়, আর জিল সাতিন জামা হয়, মানে একটা মাসদার যদি গোলতা সহকারে ওয়াহিদ হয় বা তাসনিয়া হয় বা জামা হয়, তখন এটা সংখ্যা অর্থ প্রদান করে, একবার, দুইবার, অনেকবার বসেছে। আবার ধরনের অর্থ প্রদান করে কখন, যখন জালাস্তু জিল সাতাল করি, মানে মুজা মুজাফিলে হয়, মাফুল মুতলাকটা মুজা হয়, পরেরটা মুজাফিলে হয়, তখন মুজা মুজাফিলে হবে, তখন অর্থ হবে ধরন, মানে আমি কারির বসার মতো বসেছি, মতো বুঝাবে, ধরন বুঝাবে। মাফুল মুতলাকের ব্যবহার পদ্ধতি, মাফুল মুতলাকটি কখনো মুরাক্কাব ইদাফি মানে মুজা মুজাফিলে ব্যবহার হয়, যেমন নাহমাদুল্লাহ, আমরা আল্লাহ প্রশংসা করছি, আল্লাহ এটা মাফুল বিহি, আর হামদা শাকিরিনা মুজা মুজাফিলে মাফুল মুতলাক। আবার কখনো মুরাক্কাবে তাসফিফি হয়ে ব্যবহার হয়, তাসফিফ মানে মফসুল, যেমন উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ জিকির করো, জিকরান কাসিরান, মানে কি অধিক জিকির। এবারে বিশেষ দ্রষ্টব্য, জেনে রাখা দরকার যে মাফুল মুতলাক এর ফেল ফাইল উভয়টি অনেক সময় বিলুপ্ত করে দিয়ে শুধুমাত্র মাসদারটি উল্লেখ করা হয়। ফেল ফাইল বিলুপ্ত করে মাফুল মুতলাক যে মাসদার, শুধু মাসদারটা খালি বলা হবে। যেমন দেখেন ফেল ফাইল কিছুই থাকবে না, যেমন হামদান শব্দটি মাফুল মুতলাক হয়েছে, এর পূর্বে হামিদ তো এক ফেল ফাইল দুটাকে বিলুপ্ত করা হয়েছে। এবং অথবা আইজন সুবহানাকা, আইজন এটাও পূর্বে একটা কি আযা ফেল ফাইল আছে, সুবহানাকা এটা মুজাফ মুজাফ মাফুল মুতলাক, এটার পূর্বে সাব্বাহনা ফেল মাযুব আছে। তো এই জাতীয় যত আরো উদাহরণ রয়েছে সবগুলি মাফুল মুতলাক। আবার কখনো মৌসুফ অর্থাৎ মাসদারটাকে বিলুপ্ত করতে শুধুমাত্র সিফাতটি উল্লেখ করা হবে, যেমন দেন ফারিহা কত কাসিরন, এখানে কাসিরনটা উল্লেখ করলাম। তো এখানে মূলত ফারিহা যে ফেল, ওই ফেলের যে মাসদার ফারাহান, এই ফারাহান মাসদারটাকে আমি ওখানে হযফ করে দিয়েছি। মাসদারটা মূলত মৌসুফ এবং ওইটাই মাসদার মাফুল মুতলাক, ওইটাকে হযফ করে দেওয়া হয়েছে, এটি মাফুল মুতলাক হয়েছে। এর পূর্বে ফারাহান মাসদার বিলুপ্ত হয়েছে, তাহলে মূল ইবারত কি ছিল, ফারিহা কত কাসিরন, এটা মূলত ছিল ফারিহা কত ফারহান কাসিরন ছিল। নিচের বাক্যগুলি তারকিব করো এবং এই ধরনের বাক্য 10টি নিয়ে পক্ষ থেকে লিখো। দেখেন হামিদ তো হামদান লিকাদি মাফুল মুতলাক, ফারিহা কত ফারহান কাসিরন মুস্তাসর বিল মাফুল মুতলাক। হামিদা যাইদান কলিলান, এখানে হামদান মৌসুফটা মাযুব আছে, হামদান কলিলান মাসুব মাফুল মুতলাক। আবার আকালু কাসিরন, এখানে আকলান কাসিরন। ওয়াতু ফিল মাসজিদি কুউদান, কুউদান মাফুল মুতলাক। জালাসাত ফাতিমা জিলসাতান মাফুল মুতলাক। হারাসুল আরদা হারসান কলিলান, এখানে হারসানের পূর্বে ফির কি হারাসু, তাহলে হারসান কলিলান মুস্তাসর বিল মাফুল মুতলাক। আর নাহাজু আল আরদি নাহজান ওয়াসিআন মুস্তাসর বিল মাফুল মুতলাক। এবারে হাফারু বিরান, হাফরান আমিকান, হাফরান পূর্বে ফেল কি হাফারু, হাফারু ফেলের কি হাফরান মাসদার, মাসদারটা মৌসুফ আমিকানটা সিফত, তাহলে মুস্তাসর বিল মাফুল মুতলাক। আর এই যে বিরানটা দেখতে পাচ্ছেন এটা হলো মাফুল বিহি। আবার উপরে দেখতে পাচ্ছেন আল আরদি
এবারে হারাসুল আরদা, আরদা মাফুলে বিহি। এরপরে দেখেন 2 নম্বর মাফুলে বিহি, বাক্যের শুরুর অংশ যদি ফেল হয় এবং সে ফেলটি যারা প্রবর্তিত হয় তাকে মাফুলে বিহি বলে। এবং দরাবতু জাইদান, এখানে প্রহার করা একটি ফেল, আর ফেলটি জায়দের উপর পতিত হয়েছে, সুতরাং জায়দ শব্দের মাফুলে বিহি। যার উপর ফেল পতিত হয় কোন ব্যক্তি বা বস্তু বা জমির, এগুলাকে মূলত মাফুলে বিহি বলে। নিচে বাক্যগুলি তারকিব করে এবং এই ধরনের বাক্য 10টি বক্তব্য লিখো। আমালতু তুরাবা ফেল ফাইল, আর তুরাবা মাফুলে বিহি। মিনাল আরদি জামা মুতাল, যা আলতুল কিতাবা মুযহিরান, এটা দুই মাফুল। ওয়াদাআত আয়েশাতু ইসনা আশারা কলামান, ইসনা আশারা মুমাইয়াজ কলামান তামিজ, মুমাইয়াজ মাফুলে বিহি। আখাযুল ইলমা, ইলমা মাফুলে বিহি। জাআলাত আয়েশাতুল আরদা, আরদা মাফুলে বিহি। হারসান, হারসানটা মাফুলে হলো লাহু। আর আখাযতুল কলামা, কলাম মাফুলে বিহি। মানা যায়দান রাশিদান, রাশিদ মাফুলে বিহি। মানা রাশিদান যায়দান, যায়দান মাফুলে বিহি। তো এবার বাইতুল, এরপরে দেখেন মাফুলে ফিহি 3 নম্বর। আচ্ছা, তাহলে এরপরে বানাইতুল মসজিদা কাবীরান, 2টা মাফুল। এবার নাসরাত রাশিদান, নাসরাত রাশিদান বিইলমিহি, রাশিদ মাফুলে বিহি। এবারে মাফুলে ফিহির প্রকার দেখেন। মাফুলে ফি, বাক্যের শুরুর অংশ যদি ফেল হয় এবং পরবর্তী ইসিমটি দ্বারা সে ফেল সংঘটিত হওয়ার স্থান বা সময় বোঝায়, তাহলে সেই পরবর্তী ইসিমটিকে মাফুলে ফি। মানে মাফুলে ফি হতে হলে স্থান অথবা সময়ের মধ্যে কাজটা করতে হবে। কোন কাজ, যে কাজটা পূর্বে ফেল বলা হবে, ওই ফেলের কাজটাই কোন একটা স্থান হতে হবে অথবা কোন একটা সময়ে হতে হবে। তাই যদি সময় বা স্থান বোঝায় তাহলে এটা মাফুলে ফিহি হয়। মাফুলে ফি এটা 2 প্রকার বলছিলাম, একটা স্থান, একটা হলো এটাকে বলা জরফে মাকান, এটা হলো সময়, এটাকে বলা হয় জরফে জামান। জরফে জামান, জরফে মাকান, এই 2টা হইতেছে আপনার মাফুলে ফি কি প্রকার। এরপরে বাক্যের শুরুর অংশ যদি ফেল হয় এবং পরবর্তী ইসিমটি দ্বারা সে ফেল সংঘটিত হওয়ার স্থান বা সময় বোঝায়, তাহলে সে ইসিমটা মাফুলে ফি বলে। যেমন দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। সুমতু ইয়াউমাল জুমআতি, আমি জুমার দিন প্রবেশ করলাম, রোজা রাখলাম। তো জুমার দিন এটা হলো একটা সময়, তাই না? মসজিদা এটা হলো একটা স্থান, তাহলে স্থানিত হয়ে জরফে মাকান, সময় দিতে হয় জরফে জামান। এখানে ফেলের পরবর্তী ইসিমটি দ্বারা ফেল সংঘটিত স্থান বা সময় বোঝাচ্ছে। সময় যেহেতু বোঝাচ্ছে তাহলে বুঝতে হবে যে এখানে মাফুলে ফিহি কোনটা। তাহলে ইয়াউমুন এবং আল মাসজিদ সব মাফুলে ফি হয়েছে, কারণ মাফুলে ফিহি 2 প্রকার, জরফে মাকান, জরফে জামান। তো দেখেন উদাহরণ কিছু, দাখালা যাইদুন আদ-দারা, দারাটা কি বোঝাচ্ছে? স্থান, মাফুলে ফি। ইয়াকুল রাশিদ ইয়ামাস সাবি, ইয়ামাস সাবি মানে একদিন, মানে 7 দিনে কোন একটি দিন বোঝাচ্ছে, শনিবার। তাহলে এটা কি রবিবার, ইয়ামাস সাবি মানে রবিবার, তাহলে এটা মাফুলে ফিহি, জরফে জামান। খরদা রাশিদ মিনাল মাসজিদ সাবাহান, মানে একটা বোঝাচ্ছে সময়, তো জরফে জামান। আকাল আবু বুকরাদান, বুকরাদান একটা সময়, সকালে, জরফে জামান। জাহাবা নাইম মানে লাইলান, লাইলান একটা সময়, তাই মাফুলে ফিহি। খরাদাল আবু ইলা সুকি, দাখালা উস্তাদ ফিল মসজিদি, তো ফিল মসজিদ এরা জর মাদুর মিলে আপনার মুতালিক, কিন্তু এই মুতালিকটা মাফুলে ফিহি অর্থ হয়েছে। যা আব্দুল আলিম আল মাদ্রাসাদা মানে স্থান, মাফুলে ফিহি। এবারে মাফুলে লাহু, বাক্যের শুরুর অংশ যদি ফেল হয় এবং পরবর্তী ইসিমটি দ্বারা সে ফেল সংঘটিত হওয়ার কারণ বোঝায়, তাহলে সে পরবর্তী ইসিমটি মাফুলে লাহু বলে। যেমন কুমতু ইকরামান লিজাইদিন, এখানে ফেলের পরবর্তী ইসিমটি দ্বারা সে ফেল সংঘটিত হওয়ার কারণ বোঝাচ্ছে, সুতরাং ইকরামান শব্দটি মাফুলে লাহু হয়ে যায়। এটি মূলত মাফুলে মুতলাকের মতো একটি মাসদার। তাহলে মাফুলে মুতলাক যেটা, মাফুলে লাহু সেটা। তবে কি আছে? পার্থক্য আছে, কিছু একটি পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হলো মাফুলে লাহুর পূর্বে একই অর্থবোধক ফেল থাকবে না, আর মাফুলে মুতলাকের পূর্বে একই অর্থবোধক ফেল থাকবে। তাহলে এটাই পার্থক্য, যে মাফুলে লাহুর মধ্যে অর্থ ভিন্ন ভিন্ন, ফেলে যে অর্থ মাসদার অর্থ ভিন্ন হবে। আর মাফুলে মুতলাকের মধ্যে ফেলে যে অর্থ মাফুলে মাসদারে সেই অর্থ হতে হবে। তাহলে দেখেন এখানে সবগুলো মাফুলে লাহু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। নাসারতু জাইদান তালিমান, জাইদান মাফুলে বিহি, তালিমান এটা দেন মাসদার, আর তাফিলের মাসদার তালিমান, তালিমান আর তাফিলের মাসদার দেন মাফুলে লাহু। জারাবতু জাইদান তাদিমান, তাদিমান মাফুলে লাহু। যা রাশিদুন ফিল মানস কিরাআতান লিল কুরআন, কিরাআতান ইলা মাফুলে লাহু। জারাবা রাবু ইবনিহি তাসাল্লিয়ান, তাসাল্লিয়ান মাফুলে লাহু। ইশতারা জাইদান আরদান, আরদান মাফুলে বিহি, আর তাহরিসান মাফুলে লাহু। দারাস্তুল কুতুবা তালিমান, তালিম মাফুলে লাহু। যাহাবতু সুকা ইশতারা আন কুতুব কিতাবিল কাবীর, ইশতারা মাফুলে লাহু।
আকালতু তাসবিয়ান, তাসবিয়ান মাফুল লাহু। উতিয়াউল্লাহ হুব্বান লাহু, উতিয়াউল্লাহ হুব্বান, হুব্বান মাফুল লাহু। আকালতু তামারাতা, আমি খেজুর খেয়েছি, তাসবিয়ান পরিতৃপ্ত হওয়ার জন্য, পরিতৃপ্ত হওয়ার কারণে। মাফুল মাহু, বাক্যের শুরু অংশ যদি ফেল হয় এবং পরবর্তী ইসিমটি মা এর অর্থে ব্যবহৃত ওয়াওয়ের পরে আসে, মানে এমন একটি ওয়াওয়ের পরে আসবে যে ওয়াওটা মা অর্থে ব্যবহৃত হবে। মা মানে কি সাথে, এবং যা আযাদুন ওয়াল কলামা, জায়েদ এসেছে কলমের সাথে। যা আল বারদু ওয়াল জুব্বাতি, ওয়াল জুব্বাত মানে জুব্বার সাথে শীত, শীত এসেছে। এখানে ফাইল পরবর্তী ইসিমটি সাথে অর্থে ব্যবহৃত ওয়াওয়ের পরে এসেছে, সুতরাং আল কলামু, আল কলামা ওয়াল জুব্বাতি শব্দটি মাফুল মাহু হয়েছে। জেনে রাখো যে আরবি ভাষায় এই মাফুলটি খুব কম ব্যবহার হয়। নিজে উদাহরণ সময় মাফুলের প্রকার, মাফুল নির্ণয় করে এবং কোন প্রকার মাফুলের তা নির্ণয় করে বাক্য অর্থ বলে। জরাবাল আকুল কাবিরু, এটা হলো জবাফের মুসলমান ফাইল। লিয়াকিহি সাবির তালিমান, তালিমানটা কি মাফুলের লাহু। হিব্বুকা ফিল্লাহি হুব্বান সাদিদান, হুব্বান সাদিদানটা কি মুসলমান মাফুলের মুতলাক। তানসুরুকা আয়েশাতু নাসরান আজিজান, তানসুরু ফেলেই দেখেন মাসদার হয়েছে নাসরান আজিজান, তাহলে মাফুলের লাহু মুসলমান মাফুলের মুতলাক। এবারে উযকুরুল্লাহ যিকরান কাসীরান, এটা মুসলমান মাফুলের মুতলাক। সাব্বিহু বুকরাতান ওয়া আসিলা, এটা স্থান অথবা স্থান বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, সকাল বা সন্ধ্যা, তাহলে মাফুলে ফিহি। দাখালাল আখুল সাগীরু মাদ্রাসাতান, এটা স্থান বোঝাচ্ছে, মাফুলে ফিহি। উদখুলিল মাসজিদা গাদান, গাদানটা মাফুলে ফিহি। যা যায়দুন ফিদ্দারি লাইলান, লাইলানটা মাফুলে ফিহি। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, লাইলান ওয়া নাহারা মাফুলে ফিহি। জানি যায়দুন ওয়াল আসা, ওয়াল আসা ওয়ের পরে আসছে মাফুলে মাআহু। উহিব্বুকা হুব্বান, হুব্বান শাদীদান মুসলমান মাফুলে মুতলাক। ইকরামান লাহু, ইকরামান লাকা, ইকরামানটা মাসদার, তাহলে এটা মাফুলে লাহু। বাক্যের শুরু অংশ যদি আপনার কি ফেল হয় এবং সে ফেলটির পরে ফাইল অথবা মাফুল বা উল্লেখ থাকে, আর সে ফাইল বা মাফুলের পরে এমন একটি ইসমে নাকিরা থাকে যা ফাইলের বা মাফুল উভয় অবস্থা বোঝায়, তাহলে সেই ইসমে নাকিরাকে হাল বলে। আর হালটি সবসময় হালুন নাসব বা জবর স্থানে হয়। এবং যা যায়দুন রাকিবান, এখানে জায়দ শব্দটি ফাইল আর রাকিবান শব্দটি হাল, কারণ রাকিবান শব্দটা ফাইলের অবস্থা বোঝানো হয়েছে। তো দেখেন জায়েদ আরোহণ অবস্থায় এসেছে, তাহলে এসেছে কি জায়েদ, তাহলে জাফেল জায়দুন ফাইল, রাকিবানটা কি হাল। তাহলে হাল বলার আগে বলতে হবে কার অবস্থা, কি আরোহণ অবস্থায় এসেছে, জায়েদ, তাহলে বলতে হবে জায়েদটা জুলহাল, রাকিবানটা হাল। জুলহাল হাল মিলে ফাইল, তাহলে ফাইল প্রথমে বলা যাবে না, প্রথমে বলতে হবে জুলহাল, পরে বলতে হবে হাল, জুলহাল হাল মিলে ফাইল। তাহলে দেখেন এখানে হালটা একটা মুফরাদ শব্দ হয়েছে। এবার 2 নম্বর হাল দেখেন, আযরিবু রাশিদান মাসদুদান, আমি জায়েদকে প্রহার করব মাসদুদান বাধা অবস্থায়। তাহলে কে বাধা অবস্থায়, রাশেদ, তা রাশেদটা কি হয়েছে মাফুল, তাহলে যার অবস্থা বুঝাইছে এটাকে বলা হয় জুলহাল, আর যে অবস্থা এটাকে বলা হয় হাল। তাহলে রাশেদানটা হলো জুলহাল আর মাসদুদানটা হচ্ছে হাল। জুলহাল আর হাল মিলে হচ্ছে আযরিবু ফেলে মাফুলে বিহি। তাহলে এখানে অবস্থা বোঝাচ্ছে কার, রাশেদের, রাশেদটা কি মাফুল, মাফুলের অবস্থা এখানে বোঝানো হয়েছে। তো এখানে রাশেদান শব্দের মাফুল আর মাসদুদান শব্দটি হাল, কারণ মাসদুদান শব্দ দ্বারা মাফুলের অবস্থা বোঝানো হয়েছে। এরপরে দেখেন গ নম্বর হালের তৃতীয় উদাহরণ, লাকিতু যায়দান রাকিবাইনি। প্রথম উদাহরণ বুঝাইছে ফাইলের অবস্থা, দ্বিতীয় উদাহরণ বুঝাইছে রাশেদান মাফুলের অবস্থা, আর এখন 3 নম্বর উদাহরণ বোঝাচ্ছে ফাইলের অবস্থা মাফুলের অবস্থা, উভয়টি অবস্থা বোঝাচ্ছে একসাথে। লাকিতু যায়দান, আমি যায়দের সাথে সাক্ষাৎ করলাম, রাকিবাইনি এমন তো অবস্থায় যে আমিও আরোহী এবং জাইদও আরোহী। তাহলে লাকিতের মধ্যে আনা জমি, এটা উজুল হাল, আবার জাইদান মাফুল, এটা উজুল হাল, তাহলে দুটাই কিন্তু উজুল হাল হয়েছে। হাল কোনটা, রাকিবাইনি। তো যেহেতু দুইজনের অবস্থা বোঝাচ্ছে আর দুইজন যেহেতু তাসনিয়া, এই কারণে রাকিবাইনি তাসনিয়া আনা হয়েছে। আর আগের শব্দগুলো মাসদুদান, রাকিবান এগুলো ছিল একজন ব্যক্তির অবস্থা, এই কারণে এখানে কি হয়েছিল, মাসদুদান ওয়াহিদ, ওয়াহিদ হাল নিয়ে আসা হয়েছিল। এখন যদি আপনার হালটা জমা হয় তখন আবার জমা আনতে হবে, কথা লাকিনা জাইদান, এমন যদি হয় যে লাকিনা আমরা সাক্ষাৎ করলাম জায়দের সাথে, তাহলে আমরাও আছি জুলহাল আর জায়দ জুলহাল, তাহলে অনেকগুলো মানুষ, তাহলে কি বলতে হবে, রাকিবিনা বলতে হবে। তখন রাকিবাইনি বললে চলবে না, তখন বলতে হবে লাকিনা জাইদান রাকিবিনা, আমরা জায়দের সাথে সাক্ষাৎ করলাম এমন অবস্থায় যে আমরা সকলে আরোহী, রাকিবিনা মানে আমরা সকলে আরোহী। অর্থ কিভাবে বুঝাতে হবে এটা সামনে আসতেছে। তাহলে এখানে এই 3 প্রকার যে হাল পড়লেন, একটা হলো ফাইলের অবস্থা, একটা মাফুলের অবস্থা, একটা হলো ফাইল মাফুল উভয়ের অবস্থা। তো এই 3টা শব্দ দ্বারা হাল হয়েছে। তো হালটা বোঝা গেল ওয়াহিদও হয়, তাসনিয়াও হয়, জমাও হয় মুফরাদ শব্দের দ্বারা। তো এতক্ষণ পর্যন্ত এই 3টি প্রকারে এই হালটা মুফরাদ শব্দ দ্বারা হবে, তবে জুল হাল যদি ওয়াহিদ হয় তাহলে হাল ওয়াহিদ, জুল হাল যদি তাসনিয়া হয় হালও তাসনিয়া, জুল হাল যদি জমা হয় তাহলে হালও জমা। এই জিনিসগুলো আপনারা বুঝতে পারলেন। তাহলে এই 3 প্রকারকে একসাথে বলা হয় হালে মুফরাদ, কি বলে,
হালে মুফরাদ, মানে মুফরাদ শব্দের দ্বারা হাল হয়। আর এখন বলতেছে ঘ নম্বরে যে হালটা জুমলা হবে, জুমলা হয়ে হাল হবে। জুমলা কি হবে? জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলে হতে পারে। জুমলা ইসমিয়া তাহলে হালটা জুমলা হতে পারে, জুমলাটা কি? জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলে হতে পারে। যেমন দেখেন হালটা কখনো মুবতাদা খবর মিলে হবে, মানে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে হাল হবে। যেমন দেখেন লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজে নিকটবর্তী হও না, বা আনতুম সুকারা, এমন তো অবস্থায় যে তোমরা মাতাল। এই যে আনতুম মুবতাদা সুকারা খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া হওয়ার পরে হয়েছে হাল। তাহলে এখানে জুরহাল কোনটা? জুরহাল হচ্ছে লা তাকরাবুর মধ্যে যে আনতুম একটা জমির আছে, ওই জমিটা হচ্ছে জুরহাল। আর আনতুম সুকারা এটা জুমলা ইসমিয়া হওয়ার পরে হাল। তাহলে জুল হাল আর হাল মিলে হচ্ছে লা তাকরাবু ফেলের ফাইল। লা তাকরাবু ফেল আর জুলহাল হাল মিলা ফাইল, আর সালাতা মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। এবার দেখেন ও নম্বর 5 নম্বর, হালটি ফেল ফাইল মিলে হবে, মানে হালটি জুমলায় ফেলিয়া হয়ে হাল হবে, মানে ফেলও থাকবে ফাইল থাকবে, জুমলা ফেলিয়া হয়ে যাবে। জুমলা ফেলিয়া হওয়ার পর পুরো বাক্যটাই আবার হাল হবে। বাক্যটা যদি হাল হয় তখন এটার মধ্যে কয়েক ধরনের আলামত থাকে, অনেক সময় ওয়াও থাকে, অনেক সময় কদ থাকে, অনেক সময় ওয়াও কদ কিছুই থাকে না। যেমন দেখেন জানি জাইদুন ওয়াকাদ ইয়ারকাবু, যা ফেল নি মাফুল, জাইদুন জুলহাল, আর ওয়াকাদ ইয়ারকাবু ওয়াওটা ওয়াই হালিয়া। উপরে উদাহরণে ওয়া আনতুম সুকারা, ওয়াটা এখানে ওয়াওটা ওয়াই হালিয়া ছিল, আর এখানে ওয়াকাদ ইয়ারকাবু এখানেও একই অবস্থা, ওয়াওটা ওয়াই হালিয়া। আর ওয়াকাদ ইয়ারকাবু, কদ ইয়ারকাবু ফেল আর হুয়া জমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলে হওয়ার পরে এই কদ ইয়ারকাবু পুরো বাক্যটাই হচ্ছে হাল, আর জাইদুনটা হচ্ছে জুলহাল। তাহলে জুলহাল আর পুরো বাক্য হাল, জুলহাল হাল মিলে হলো যা ফেলের ফাইল। এখন যা ফেল নিমা ফাইল আর জুলহাল হাল মিলে নি মাফুল, আর জুলহাল আর হাল মিলে ফাইল, ফেল মাফুল আর ফাইল মিলে জুমলায় ফেলিয়া। অর্থ হলো জাইদ আমার নিকট এসেছে এমন তো অবস্থা যে সে আরোহণ করছে। জেনে রাখো যে হালের ক্ষেত্রে যার অবস্থা বোঝা তাকে জুলহাল বলা হয়। ঠিক আছে, তাহলে জুলহাল আমরা আগে করলাম। এখন সুতরাং উপরে 3 উদাহরণে জাইদ এবং রাসে জুলহাল হয়েছে। আর জেনে রাখা দরকার যে, জেনে রাখো যে হাল সবসময় নাকেরা হয়। যেমন উপরে যে উদাহরণ দিয়েছে, যেমন মাসদুদান, রাকি বাইনি, তারপরে আপনার রাকি বান, এই সবগুলো কিন্তু হাল। এই হালগুলো সবসময় কি হয়েছিল? আপনার হালগুলো নাকেরা হয়েছিল। তো এটা বলতে যে হাল সবসময় নাকেরা হয়, আর জুলহাল কোন সময় মারিফা হয়। যদি কখনো ইসমে নাকেরা হয় তাহলে হালকে জুলহালের পূর্বে উল্লেখ করতে হবে। তো যদি কখনো কি হয়, আজুল হাল মারিফা হয়। যদি কখনো ইসমে নাকেরা হয়, কোন নাকেরা হয়? আপনার এই হালটা যদি কি বলে জুলহাল, জুলহাল তো মারিফার কথা। এখন যদি জুলহালটা কখনো নাকেরা হয়ে যায় তাহলে হালকে জুলহালের পূর্বে উল্লেখ করতে হবে, অর্থাৎ হালকে আগে যেতে হবে, জুলহালকে পরে নিয়ে যেতে হবে। উদাহরণ দেখেন, জাত হাজিনাতান বিনতুন, জাত ফেল আর বিনতুন হচ্ছে জুলহাল। তো জুলহালটা দেখেন নাকেরা হয়েছে, নাকেরা হওয়ার কারণে জুলহালটাকে পরে নিয়ে আসছি, আর হাজিনাতানটা হাল, এই হালটাকে আগে নিয়ে চলে আসছি। জাত ফেল বিনতুন জুলহাল হাজিনাতান হাল, জুলহাল আর হাল মিলা জাত ফেলের ফাইল। অর্থ হলো যে একজন মেয়ে চিন্তিত অবস্থায় এসেছে। এরপর দেখেন দরাবানি রাকিবান রজুলুন, রজুলুনটা জুলহাল, রাকিবানটা হাল, জুলহাল হাল মিলে হচ্ছে দরাবা ফেলে ফাইল। তো এখানে হালটাকে আগে চলে আসছে, জুলহালটা পরে চলে আসছে। কারণটা কি? কারণ জুলহালটা রজুলুন জুলহাল, এই জুলহালটা মারিফা হয় না, নাকেরা হয়েছে এই কারণে। এরপরে দেখেন রাইতু রাকিবান রজুলান, তো এখানে রজুলানটা জুলহাল, রাকিবানটা হাল। তো কারণটা কি? কারণটা হচ্ছে রজুলান জুলহাল এটা মারিফা হওয়ার দরকার ছিল, তো জুলহালটা এখন নাকেরা হয়েছে, এই কারণে জুলহালটা পরে নিয়ে আসা হয়েছে আর হালটাকে আগে নিয়ে আসা হয়েছে। জুলহাল হাল মিলে রাইতু ফেলে মাফুলে বিহি। এই 3 উদাহরণে হালকে জুলহালের পূর্বে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কেননা হাল পূর্বে না নিয়ে আসলে হালতে নসবিতে মসুদ সিফাতের সাথে মিলে যায়। যেমন দেখেন হালতে নসবিতে যদি আপনি পরিবর্তন না করেন, হালকে পরে নিয়ে না যান, আর জুলহালকে যে পরে না নিয়ে যান, হালকে আগে না নিয়ে আসেন, তাহলে সমস্যা হবে কি? মসুদ সিফাতের সাথে মিলে যাবে। যেমন দেখেন রাইতু রাজুলান রাকিবান, যদি এইভাবে বলেন রাজুলান জুলহাল রাকিবান হাল, তাহলে আপনার এখানে এটাও তারকিব করা যাবে যে রাজুলান মৌসুফ রাকিবান সিফত। তাহলে দেখেন এখানে জুলহাল হাল তারকিব ছাড়াও এখানে মৌসুফ সিফাতের তারকিব মিলে যাচ্ছে। তো মৌসুফ সিফাতের তারকিব যেন না মিলে যায়, এই কারণে হালটাকে সঠিকভাবে বলতে হবে, হালটাকে আগে আনতে হবে, জুলহালটাকে পরে নিয়ে যেতে হবে, পরে নিয়ে বলতে হবে রাইতু রাকিবান রাজুলান, এভাবে বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হালটি সিফাতের সাথে মিলে গেছে। হালের অর্থ 5 ধরনের হয়ে থাকে।
একটা অবস্থায়, এমন তো অবস্থায় যে, বা করতে করতে বললাম যে আমি হাঁটতে হাঁটতে আসলাম, আমি অমুককে মারতে মারতে আমি এই কাজটা করতে করতে আসলাম, আমি সাইকেল চালাইতে চালাইতে আসলাম, আমি হুন্ডা চালাইতে চালাইতে আসলাম। তাহলে এগুলো অর্থ হালের অর্থ। আবার তে অর্থ সে হেঁটে আসলো, সে করতে আসলো, এরকম তে অর্থ এটাও হালের অর্থ বোঝায়। তারপরে হয়ে বা করে আমি সওয়ার হয়ে আসলাম, আমি আরোহণ করে আসলাম, এরকম একটা অবস্থা বোঝাচ্ছে হয়ে বা করে, এটাও তো হালের একটা অর্থ। আর একটা হালের অর্থ হলো অথচ, অথচ এটা একটা হালের অর্থ। উল্লেখ্য যে হাল কখনো ফেরের অবস্থা বোঝাবে না। যেমন দেখেন ফারিহা জাইদুন কাসিরান, জায়েদ অনেক খুশি হয়েছে, এখানে খুশির পরিমাণটা বোঝাচ্ছে কাসিরান, ফেলের অবস্থা। ফেলের অবস্থা বুঝালে এটা হাল হবে না। এখানে কাসিরান শব্দটি ফেলের অবস্থা বোঝায় বা তাকিদ বুঝাইছে, তার কাসিরান শব্দটি হাল হতে পারে না, কেননা হাল বলা হয় এমন ইসমিকে যা ফাইল অথবা মাফুল উভয়টি অবস্থা বোঝায়। সুতরাং উল্লেখিত বাক্যে কাসিরান শব্দের মাফুলে মুতলাক হয়েছে, এর মূল ইবারত হলো ফারিহা জাইদুন ফারাহান কাসির। তাহলে ফারাহান কাসিরান মাফুলে মুতলাক, কিন্তু এটা হাল হবে না। এরপরে দেখেন নিচের উদাহরণগুলো তারকিব করো এবং এই ধরনের বাক্য 10টি পক্ষ থেকে লিখো। যা আনি জাইদুন ওয়া ইয়ামশি। তো দেখেন এই হালটা কিভাবে হয়েছে, ওয়া ইয়ামশি মুবতাদা খবর জুমলা ইসমিয়া হয়ে পরে পুরো জুমলাটাই হাল হয়েছে, যে আমার নিকট জায়দ আসলে এমন অবস্থা সে হেঁটে, সে এমন অবস্থায় সে হাঁটে বা চলে, অর্থাৎ সে হেঁটে হাঁটা অবস্থায় জায়দ আমার নিকট আসলো। আতা মুরুন আন্নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা কি মানুষদেরকে কল্যাণে আদেশ দাও এবং নিজেদেরকে ভুলে থাকো। ওয়ান্তুম সুকারা ওয়ান্তুম তাদুনাল কিতাব, এটা হচ্ছে হাল। এই হালটা কেমন হলো, আনতুম, আনতুম মুবতাদা তাদুনাল কিতাব খবর, ফেল ফাইল মাফুলের খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে, তো জুমলা ইসমে হওয়ার পরে হচ্ছে হাল। তাহলে এখানে আপনার হালটা কেমন হলো, জাইদুন তাজুল হাল ওয়া হুয়া ইয়ামশি, জুমলা ইসমে হওয়ার পরে হাল, জুল হাল আর হাল মিলে হচ্ছে যা ফেলের ফাইল। এরপরে আতা মুরুন আন্নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও এবং নিজেদেরকে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পড়ো। তো অথচ তোমরা কিতাব পড়ো, তেলাওয়াত করো, আনতুম তাতলুনা কিতাব, এটা হচ্ছে হাল। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজে নিযুক্ত হও না এমন অবস্থায় তোমরা মাতাল। ওয়া আনতুম সুকারাতে মুবতাদা খবর জুমলা ইসমের পরে হাল। খারাজা রাশিদ মিনাল মসজিদ ওয়া হুয়া ইয়াবকি, ওয়া হুয়া ইয়াবকি মুবতাদা খবর জুমলা ইসমের পরে হাল। রাশিদ মসজিদ থেকে বের হলো এমন অবস্থায় সে কান্না করতেছে। তা'মুরু তাখরুজুনা মিনাল মসজিদি, তোমরা মসজিদ থেকে বের হচ্ছ, আনতুম যাকিরুন, এমন অবস্থায় তোমরা জিকিরকারী। এরপরে দেখেন আকালা জাইদুন মাসিয়ান, জায়েদ খেলো হাঁটা অবস্থায়, সে হাঁটতে হাঁটতে খেলো, তাই না? মাসিয়ানটা হলো হাল। তাগুলো তো হাররন, তুমি খাবার খাওয়া গরম অবস্থায়, তাহলে গরমটা হলো হাল। আদা দাইসে মুনতাসিরান, বিজয়ী অবস্থায়, তাহলে বিজয়ী অবস্থায় হাল। তাকাল্লাম তো জাইদান বাকিয়ান, বাকিয়ানটা হাল, আর জাইদান রাজুল হাল। হামিদুল্লাহ যাহিকান, যাহিকানটা হাল, আল্লাহ রাজুল হাল। জাহাবুল মাসজিদা মাসরুরা, মসজিদে আসলাম গেলাম আনন্দিত অবস্থায়, তাহলে মাসরুরটা হাল। করাতুল কোরআন বাকিয়ান, বাকিয়ানটা হচ্ছে হাল, কোরআনটা মাফুল বিহি জুল হাল, মানে জুল হাল ওটা না, জুল হচ্ছে আনা, করাতুল মধ্যে আনা তুমি হচ্ছে আনা তুমিটা জুল হাল। তাহলে এখানে হালের মোট প্রকার হলো কয়টা, হালের মুফরাদ হলো 3টা প্রকার, ওয়াহিদ বা ফাইলের অবস্থা, মাফুলের অবস্থা, ফাইল মাফুল উভয়টির অবস্থা। এটা 3 প্রকার হাল। তারপর হাল দিয়ে কখনো জুমলা ইসমিয়া হয় জুমলা হলে, আবার কখনো জুমলা ফেলিয়া হয় জুমলা হলে। তাহলে মোট হালের প্রকার হলো কয়টা, 5টা। এই 5টা প্রকার হাল যদি ভালো করে বুঝতে পারেন, উদাহরণগুলো ফিট করতে পারেন, তাহলে আপনি হাল সহজে চিনে ফেলতে পারবেন আশা করি। এখন এরপরে দেখেন অষ্টম পাঠ। এই অষ্টম পাঠের মধ্যে কি বোঝাতে চাচ্ছে, অষ্টম পাঠের মধ্যে বোঝাতে চাচ্ছে অষ্টম পদ্ধতি এখানে হলো অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করবে। অস্পষ্ট জিনিস কি করবে, স্পষ্ট করবে। আরবি বাক্যে যদি 5 ধরনের 5 বিষয় অস্পষ্টতা দূর করে, অর্থাৎ বাক্যের সম্পর্ক এটা এক ধরনের, পরিমাণ এটা এক ধরনের, সংখ্যা এটা এক ধরনের, ওজন বা পরিমাপের মধ্যে, মানে এই 5টি জিনিসের মধ্যে অস্পষ্টতা বা সৃষ্টি হয়, অস্পষ্টতা মানে সন্দেহ সৃষ্টি হয়, এবং তারপরে কোন ইসমে নাকিরা দ্বারা সেই অস্পষ্টতা বা সন্দেহকে দূর করে দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়, তাহলে সেই ইসমে নাকিরাকে তমিজ বলে। আর তমিজটি সবসময় হালাতে নসব বা জবর স্থানে হয়। 1 নম্বর দেখেন বাক্যের নিসবত থেকে অস্পষ্টতা দূর করে, যেমন মালাতুল আকলা ফিকরান, আমি আকলকে পূর্ণ করলাম চিন্তার দ্বারা, তাহলে আকলা এটা মাফুলে
বিহি। আর ফিকরান, ফিকরান এখানে স্পষ্ট করে দিয়েছে আকল, আমি পূর্ণ করলাম, এই কথাটা সম্পূর্ণ একটা মুমাইয়াজ, অস্পষ্ট। তাহলে আপনি বলবেন আকলা, আকলা হলো মুমাইয়াজ, আর ফিকরানটা হলো তমিজ। মুমাইয়াজ তমিজ মানে অফলে বিহি, তাই না? এবার মাফিস সামাই, আসমানে নেই, কদর রাহাতি, পরিমাণ থেকে অস্পষ্ট দূর করে। 2 নম্বর, মাহফিস সামা, আসমানে নাই, কদর রাহাতিন, রাহাত মানে তালু, হাতের তালু পরিমাণ নাই। কি পরিমাণ নাই? হাতের তালু পরিমাণ। এই হাতের তালু মানে কোন জিনিস নেই, এটা অস্পষ্ট। এটা স্পষ্ট করে যে সাহাবান, মেঘ নেই। তাহলে সাহাবান এটা স্পষ্ট করে দিল। তাহলে কদর রাহাতিন মুজাফ মুজাফিল এবং মুমাইয়াস, যেটা অস্পষ্ট। মুমাইজ মানে কি? অস্পষ্ট। আর তমিজ মানে কি? যে শব্দটা স্পষ্ট করে দেওয়া হয়। তাহলে মুমাইয়াজ মানে অস্পষ্ট, যেটা প্রথমে আসবে, আর তমিজ মানে স্পষ্ট করে দেওয়া হবে, আর যেটা পরে আসবে। আর তমিজ সবসময় কি নসব হবে। তাহলে এখানে কদর হাতের মুজাফ মুজাফিল মুমাইয়াস, আর সাহাবান তমিজ। মুমাইয়াস তমিজ মিলে কি আপনার এই মুবতাদায়ে মুআক্খার। যেহেতু ফিস সামাই ও মুবতাদা খবর মুকদ্দম হয়েছে, যার মাধ্যমে মিলে খবর মুকদ্দম। আর কদর হাতিন সাহাবান মুজাফ মুজাফিল কি বলে মুমাইয়াস, আর সাহাবান তমিজ। মুমাইয়াস তমিজ মিলে মাফউল কি বলে মুবতাদায়ে মুআক্খার। আর খবর মুকদ্দম মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমি। অর্থ হলো আসমানে তালু পরিমাণ মেঘ নেই। এরপরে দেখেন 3 নম্বর, পরিমাণ থেকে পরিমাপ থেকে অস্পষ্ট দূর করবে। যেমন দেখেন শারিব তো খুব, আমি 1 গ্লাস পান করলাম, 1 গ্লাস কি পরিমাণ বোঝাচ্ছে। তো এই পরিমাণটা অস্পষ্ট রয়েছে, অস্পষ্ট স্পষ্ট করে দেন। স্পষ্ট করলে মান, তাহলে কুবানটা মুমাইয়াস আর মানটা হলো তমিজ। মুমাইয়াস তমিজ মিলা শারিব তো ফেলে মাফুল বিহি। এরপরে দেখেন কফি জানে, 2 কফি মানে 2 পরিমাণ, একটা বোঝাচ্ছে যে 2 মণ বা 2 কফিস। 2 কফিস কি পরিমাণ? অস্পষ্ট, স্পষ্ট করে দেন। বুররান মানে গম, 2 কফি মুমাইয়াস আর বুররান হলো তমিজ। এরপর উদাহরণ, ওজন থেকে অস্পষ্ট দূর করবে। মানে ইংদি রিতলুন জাইতান, রিতলুন এটার একটা পরিমাণ বোঝাচ্ছে, মানে ওজন করা হয় যে 1 রিতিল মানে 1 কেজি, আমাদের দেশে 1 কেজি 1 পাল্লা। এরকম রিতলুন, রিতলুনটা হলো অস্পষ্ট। 1 রিতিল, 1 রিতিল কি 1 রিতিল অস্পষ্ট, এটা স্পষ্ট করে দিন। জাইতান যে 1 রিতিল তেল, সেই অস্পষ্ট কথা স্পষ্ট করে দিলেন। তার অস্পষ্ট কথা রিতলুন মুমাইয়াস, আর জাইতান তমিজ। মুমাইয়াস তমিজ মিলে মুবতাদায়ে মুআক্খার, ইংদি খবরে মুকদ্দম। এরপরে 15 নম্বর দেখেন, সংখ্যা থেকে অস্পষ্ট দূর করবে। তখন ইংদি হাদা আশারা দিরহামান, তাহলে ইংদি এটা খবরে মুকদ্দম। আর এরপরে দেখেন আহাদা আশারা মুমাইয়াস, দিরহামান তমিজ। মুমাইয়াস তমিজ মিলে মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দম, মুবতাদা মুআক্খার জুমলা ইসমি। তাহলে এখানে 11 সংখ্যাটির মধ্যে অস্পষ্টতা হয়েছে যে 11 টাকা না দিরহাম না দিনার। এখানে কথাটার মধ্যে কি হয়ে গেছে? অস্পষ্ট হয়ে গেছে। এখন এই অস্পষ্ট কথাটাকে দূর করে দিয়েছে কি দিরহামান দ্বারা। তাহলে অস্পষ্টকে স্পষ্ট করে দিয়েছে যে শব্দটা দ্বারা, ওই শব্দটাকে বলা হয় মাফুলে কি, ওই শব্দটাকে বলা হয় মুমাইয়াস তমিজ। তাহলে যেহেতু দিরহামান শব্দ দ্বারা অস্পষ্টতা দূর করে দেওয়া হলো, তাই দিরহামান শব্দের তমিজ হবে। যিনি তারকে দেখে তার মধ্যে অস্পষ্ট থাকে তাকে মুমাইয়াস বলে, ঠিক আছে না? এটা আগে বললাম। আর যে শব্দ স্পষ্ট করে দেওয়া তাকে তমিজ বলে। উল্লেখিত উদাহরণে হাদা আসার শব্দের মুমাইয়াস আর দিরহামান শব্দের তমিজ, অথবা মুমাইয়াস তমিজ মিলে সাধারণত মুবতাদা বা বাক্যের অংশ হয়। এ বাক্যে মুবতাদা হয়েছে যেহেতু শুরুতে খবরের মুকদ্দম এসেছে, ইংরেজি খবরের মুকদ্দম এসেছে, এই কারণে। এখন দেখেন নিচের বাক্যগুলোর মধ্যে হাল তমিজ মাফুলের প্রকার নির্ণয় করে তারকিব করো এবং এই ধরনের 10টি বাক্য নিজের পক্ষ থেকে লিখো। দেখেন ইস্তারাতিল মিজ আহাদা আশারা কাউকাবা, এই ছাত্রটি 11টি কিতাব ক্রয় করলো। তাহলে আহাদা আশারা মুমাইয়াস, কিতাবান তমিজ, মুমাইয়াস তমিজ মিলে মাফুলে বিহি। জিতুল মাসজিদা মাসিয়ান, মাসিয়ানটা হচ্ছে হাল, মাসজিদটা হচ্ছে মাফুলে ফিহি। আমি মসজিদে আসলাম হাঁটা অবস্থায়। ফাকাদ্দাল্লাহ দালালাম মুবিনান, সে স্পষ্ট গুমরাহি হয়েছে। তো দালালান দেখেন দল্লা ফেলে মাসদার, তাহলে এনে মৌসুফ আর মুবিনান সিফাত, মৌসুফ মানে মাফুলে মুতলাক। যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, ওটা উহা উত্তম এবং ভালো তাউইলান ব্যাখ্যার দিক দিয়ে। এটা অস্পষ্টকে স্পষ্ট করে দিল। তাহলে খায়রুন ওয়া আহসানু মাতুফা মাদুর মুমাইয়াস, আর হলো তাউইলান তমিজ, মুমাইয়াস তাজমিলে খবর। রাআইতুহুম সাজিদিনা, রাআইতুহুম তাদেরকে আমি দেখলাম সাজিদিনা সিজদারত অবস্থায়। তাহলে হুম তাদের অবস্থা বোঝাচ্ছে, তাদের অবস্থা কি যে সিজদারত। তাহলে হুমটা জুলহাল আর সাজিদিনটা হাল। জুলহাল আর হাল মিলে হচ্ছে রাআইতু ফিলে মাফুলে বিহি। ওয়া তুনি মুসলিম, তোমরা আমার নিকট আসো মুসলমান হয়ে। তাহলে হয়ে মুসলমান অবস্থা, এটা কিসের অর্থ? হালের অর্থ। হয়ে করি অবস্থায় অথচ, এটা হালের অর্থ। তাহলে এখানে দেখেন মুসলিমিনটা হাল, কারণ কি ওয়া তু, এখানে দেখেন আনতুম জমির আছে জুলহাল, ওটা যদি জমা, এ কারণে মুসলিমিন এটাও কি জমা হয়েছে। তো মুসলিমিনটা হচ্ছে হাল, আর ওয়াতুর মধ্যে আনতুম জমি জুলহাল। জুলহাল আর হাল মিলে হচ্ছে ওয়াতু ফেলের ফাইল আর নি মাফুল। তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলি। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে গোপন এবং বিনয়ের সাথে ডাকো। তাহলে এখানে দেখেন
উদউ, উদউ ফিলের কি হয়েছে? দুআআন তাদাররুআন, দুআআন মাসদার মাসদার আছে, দুআআন মৌসুফ তাদাররুআন সিফাত, মৌসুফ বিল মাফউল মুতলাক, ওয়া খুফিয়াতান, এখানে দুআআন ওয়া খুফিয়াতান, তাহলে এখানে মৌসুফ বিল মাফউল মুতলাক। এরপরে মাতু ওয়া হুম ফাসিকুন, তারা মৃত্যুবরণ করলো এমন তো অবস্থা যে তারা ফাসিক, তাহলে এখানে দেখেন ওয়াওটা ওয়াই হালিয়ান আর হুম ফাসিকুন, এটা জুমলা ইসমিয়া হওয়ার পরে হাল হয়েছে, তাহলে হালের কত নম্বর প্রকার? হালের 4 নম্বর প্রকার, এটা জুমলা ইসমিয়ার পর হাল। তারা মৃত্যুবরণ করলো এমন তো অবস্থা যে তারা ফাসিক, তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করলো। ফাসিহু ফিল আরদি, তোমরা জমিনে সফর করো, ফি আরবাআত আশহুর, 4 মাস, 4 মাস এটা কি মাফুলে ফি, যেহেতু সময় বোঝাচ্ছে। তাকুলু ফিল ইয়ামি, তুমি দিনের মধ্যে খাবে। as-সালাতু ফিল ইয়ামি লা মুতাআল্লিক, as-সালাতু খায়রুন মিনাল খায়রুন, নামাজ উত্তম, কোন দিকটা উত্তম? তাহলে মুমাইয়াজ আর সাওয়াবান এর তমিজ স্পষ্ট করে দিল। মুমাইয়াজ মিলে আপনার কি এলো? as-সালাতু মুবতাদা খবর। আকাবাল মুআল্লিমু তিলমিজান তা'দিবান, আকাবা ফিল মুআল্লিমু ফাইল তিলমিজান মাফুলে বিহি, তা'দিবান মাফুলে লাহু। আমকুসু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি শাহরান, আমকুসু ফিল ফাইল ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মুতাআল্লিক শাহরান মাফুল ফি। ইন্নী আখাফুল্লাহ, আখাফু ফিল ফাইল আল্লাহ মাফুল বিহি, আমি নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। সুম রমাদান, তোমরা রমজানের রোজা রাখো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা, রমজান মাফুল ফিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা মাফুল বিহি। দারাসাল মুআল্লিমু তাহতাল মিরওয়াহাতি, যে শিক্ষক বসলো আপনার মিরওয়াহাতি পাখার নিচে, তাহলে পাখার নিচে এটা জড়ো মাফুলে ফিহি। ওয়া নাজারা, এবং তাকালো, ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে, এটা স্থান ডানে বামে, তাহলে এটা মাফুলে ফিহি। ওয়া কুফতু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে দাঁড়ালাম, তাহলে শিক্ষকের সামনে মাফুলে ফিহি। আর কেন দাঁড়ালাম? ইহতিরামান, সম্মান করার কারণে, সম্মান করার জন্য, তাই এটা মাসদার হয়েছে, মাসদার হওয়ার কারণে এটা মাফুলে লাহু। তাকুলু ফিল তাআমা হারান, তুমি খাবারকে খাবে না হারান, গরম অবস্থায়, তাহলে খাবারের অবস্থা বলছে গরম, তাহলে খাবারটা জুল হাল আর হারানটা হচ্ছে হাল। ফিল মাদ্রাসাতি খামসুনা তিলমিজান, মাদ্রাসার মধ্যে আছে 50 জন ছাত্র, 50 জন অস্পষ্ট কথা, স্পষ্ট করে দেন তিলমিজান শব্দটা, তাহলে মুমাইয়াত মিনা মুবতাদায়ে মুআক্কার। তাকুলু ফিল ইয়ামি আকালাতিন, তুমি দিনের মধ্যে কয়েকবার খাবে, তাহলে আকালাতিন এটা হলো মাসদার, মাসদারটা জমা হয়েছে, জমা হওয়ার কারণে মাফুলে মুতলাক, তুমি অনেকবার খাবে দিনে। তবে তাজিবু সারিকান দরবাতাইনি, তুমি চোরকে মারবে দরবাতাইন, 2 বার, তাহলে এখানে দেখেন মাসদার যদি হয় ওয়াহিদ তাসনিয়া জমা হয়, তাহলে বলছে মাফুলে মুতলাক, তাসনিয়া হয়েছে মাসদারটা, এর মাফুলে মুতলাক মানে বার বুঝাবে, বার, তুমি 2 বার চোরকে মারবে। কাল্লামাল্লাহু মুসা তাকলিমান, তাহলে তাকলিমানটা কাল্লামা ফিলের মাসদার, তাহলে আল্লাহ, তাহলে মাসদার মাফুলে মুতলাক, তাহলে আল্লাহ মুসার সাথে কথা বলার মতো কথা বললে। তাহুজ্জুর রিয়াহু আগসানা সাদারাতি, যে বাতাস গাছের ডালকে উড়ায় দেয়, গাছের ডাল মাফুলে বিহি, আগসানা সাদারাতি মুজাম্মিল মাফুলে বিহি। আহবাবতু রাশিদান আমালান, আমি রাশিদকে ভালোবাসলাম আমলের কারণে, তাহলে এটা মাফুলে লাহু আমালানটা। সাল্লাইনা সালাতাল মাগরিব খালফাল ইমামি, খালফাল ইমামি, ইমামের পিছনে একটা স্থান, তাহলে মাফুলে ফিহি। আর সালাতুল মাগরিব মুজাম্মিল মাফুলে বিহি। রাশিদুন আকবারু মিনকা, রাশিদ তোমাদের থেকে অধিক বড়, কিসের দিক দিয়ে বড়? সিন্নান, বয়সের দিক দিয়ে বড়, তাহলে বড়টা অস্পষ্ট, স্পষ্ট করে দেন বয়সের দিক দিয়ে, মানে বড় মানুষ অনেক দিকে হতে পারে, বড় হতে পারে বয়সের দিক দিয়ে, বড় হতে পারে ক্ষমতার দিক দিয়ে, বড় হতে পারে টাকার দিক দিয়ে, বড় হতে পারে আসবাবের দিক দিয়ে, বড় হতে পারে অনেক দিক দিয়ে। তো অস্পষ্ট স্পষ্ট করে দিল তমিজ, যে এটা সিন্নান, বয়সের দিক দিয়ে বড়, তো অস্পষ্ট কথা স্পষ্ট করে দিল সিন্নান দ্বারা, তাহলে সিন্নানটা হলো তমিজ, আর বড় এটা মুমাইয়াজ। জাইদুন আযম মিনকা ইলমান, জাইদ তোমার থেকে অধিক মহান, কিসের দিক দিয়ে মহান? ইলমান, ইলমের দিক দিয়ে, তাহলে আযমুল আল মুমাইয়াজ, আর ইলমানটা হচ্ছে তমিজ, আর মিনকা হচ্ছে আযমের সাথে মুতাআল্লিক, তাহলে মুমাইয়াজ তমিজ মিলা জাইদুন মুবতাদার খবর। এবার হাফিজ তো দারসাল ইয়াউমি, দারসাল মুজাম্মিল মাফুল বিহি, আর হিফজান মাফুল মুতলাক। সারিবতুল মা বারিদান, মা মাফুল বিহি, আর বারিদানটা মাফুল কি বলে হাল, তাহলে ফেল ফাইল মাফুল বিহি, আর আপনার হাল বারিদানটা হাল, তাহলে সারিবতুল মধ্যে আনাজুল জুল হাল, বারিদান হাল, জুল হাল মিলা ফাইল, আর মা মাফুল বিহি। এবার মুস্তাসনা আলোচনা, নবম পদ্ধতি। আরবি বাক্যে যদি ইল্লা বা তার সমর্থবোধক কোন শব্দের পরে কোন ইসিম আসে, তাহলে তাকে মুস্তাসনা বলা হয়, এবং পরবর্তী ইসিমটিকে পূর্ববর্তী ইসিমটিকে মুস্তাসনা মিনহু বলে। ইল্লা সমর্থবোধক শব্দগুলো হচ্ছে লাইসা, মা খালা, মা আদালা, আদা খালা, হাসা, সেওয়া সেওয়া, গায়রা, লা ইয়াকুনু। তো এগুলো হচ্ছে ইল্লার মতো সমর্থবোধক শব্দ। এই মুস্তাসনা ইরাব অনেকে বুঝে না, খুব ভালো কেমন রাখবে। মুস্তাসনা ইরাব 2 অবস্থা জেরের জবরের স্থানে হয়, যেমন 1 নম্বর মুস্তাসনা মিনহু যদি কালামে মুজাব হয়, যেমন যা তালামি 2টা জায়দা, তালামি 2টা হলো মুস্তাসনা মিনহু, এটা হলো আপনার যা মুস্তাসনা মিনহু। আর ইল্লা জায়দান, ইল্লা আর মুস্তাসনা জায়দান মুস্তাসনা, এটা মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে যা ফেলের ফাইল, অর্থাৎ সকল ছাত্ররা এসেছে তবে জায়েদ আসেনি।
আর যখন মুস্তাসনাটি কালামে গায়রে মুজাব, কালামে মুজাব মানে কি, কালামে মুজাব মানে ইসবাত বাক্য, আর কালামে গায়রে মুজাব নফি বাক্য। দেখেন কালামে গায়রে মুজাব মানে মধ্যে ব্যবহার হয়ে লাইসা মা ফালা মাদার পরে আসে, তাহলে নসব হবে। যেমন মা যা লাইসা জাইদান, তো এখানে কালামে গায়রে মুজাব, কালামে গায়রে মুজাব বলা যে নফি হয়, যেখানে মা যা নফি আসে, নফি আসলে এটা কালামে গায়রে মুজাব। এরপরে মুস্তাসনাটি একটি অবস্থা আমের অনুযায়ী এরা হয়, তা হলো যখন মুস্তাসনাটি ইল্লার পরে কালামে গায়রে মুজাব ব্যবহার হয়ে, হ্যাঁ, যখন মুস্তাসনাটি ইল্লার পরে কালামে গায়রে মুজাব ব্যবহার হয়ে মুস্তাসনা মিনহুর উল্লেখ না থাকে, তাহলে যেমন যে মা যা আসেনি, কে আসেনি, মা যা তালামিজ, তালামিজ আসেনি, কে আসেনি, এটা উল্লেখ নাই, তাহলে মুস্তাসনা মিনহুটা এখানে উল্লেখ নাই। এই কারণে এখানে আমের অনুযায়ী এরা যে মা যা আসেনি মানে কেউ আসেনি, ইল্লা জাইদ, জাইদ ছাড়া, জাইদ ছাড়া কেউ আসেনি। এখানে অটোমেটিক এখানে যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, বিদায় পূর্বের যা ফেলের ফাইল ধরে নিলাম, আমের অনুযায়ী এরা হলো। এরপরে 2 নম্বর মা রাআইতু ইল্লা জাইদান, আমিও দেখিনি, কাকে দেখিনি, মুস্তাসনা মিনহু। মা রাআইতু তালামিদা, মা রাআইতু নাসা, মানুষকে দেখিনি, তো এখানে মুস্তাসনা মিনহুটা উল্লেখ নাই, তালামিদা বা মানুষ বা কওম এটা কিছু উল্লেখ নাই। তো এটা মূলত মুস্তাসনা মিনহু, এটা উল্লেখ যেহেতু নাই, এই কারণে সরাসরি আমের অনুযায়ী এরা হয়ে মা রাআইতু, রাআইতু ফেলের মাফুল হবে জাইদান। আর তারকিবের মধ্যে বলতে হবে মা রাআইতু ফেল ফাইল আর ইল্লা হরফ ইস্তিসনা জাইদান মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেল। মা মারারতু ইল্লা বিজাইদিন, আমি অতিক্রম করি নাই, কার পাশ দিয়ে অতিক্রম করি না উল্লেখ নাই, এটা হযফ করে দেওয়া হয়েছে মাফুলে। এই কারণে আমি অনুযায়ী এরা মা রাআইতু ফেল ফাইল আর আপনার এই বিজাইদিন জন্মাদ মিলা মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলা ফেলিয়া। আর এরপর এবং এক অবস্থা মুস্তাসনাটি মাদরুর হবে যখন মুস্তাসনাটি গয়রা সেওয়া সাওয়া হাসার পরে হয়। যেমন দেখেন জাল কমু সেওয়া জাইদিন, জাল কমু গয়রা জাইদিন, দেখেন সেওয়া জাইদিন মুজাম্মাদ বিলা মাফুলে বিহি, গয়রা জাইদিন মুজাম্মাদ মাফুলে বিহি। আচ্ছা, এবার নিচের বাক্যগুলি তারকিব করা হবে। এই ধরনের বাক্য দর্শকদের পক্ষ থেকে লিখুন। রাজাল গায়বুনা ইল্লা আবাকা, অনুপস্থিতিরা এসেছে তোমার বাবা ছাড়া, ইল্লা আবাকা তবে তোমার বাবা, মানে তোমার বাবা আসেনি। তো এখানে অনুপস্থিতিরা এটা হলো মুস্তাসনা মিনহু, আর আবাকা মুজাম্মাদ হলো মুস্তাসনা। তালাআতুল কুতুবা আল্লাতী ইশতারাইতুহা ইল্লা কিতাবান, তালাআতুল কুতুবা ফেল ফাইল, কুতুবা এটা হচ্ছে আপনার মৌসুফ, আল্লাতী ইশতারাইতুহা, আল্লাতী ইশতারাইতুহা ইসম মৌসুলের সিলা, ইসম মৌসুল সিলা মিলে আপনার কুতুবা মৌসুফের সিফাত, মৌসুফ সিফাত মিলে এটা হলো মুস্তাসনা মিনহু। আর ইল্লা কিতাবান, কিতাবানটা হচ্ছে মুস্তাসনা। তাহলে আমি ওই সকল কিতাব মুতালা করলাম বা পড়লাম যেগুলো আমি ক্রয় করেছি, তবে একটি কিতাব, মানে একটি কিতাব পড়ি নাই, এটা বাদ দিয়ে দিলাম সকল কিতাব থেকে। সাল্লাম তো আল ইসদিকা ইল্লা খালিদান, আমি সকল বন্ধুদেরকে সালাম দিলাম ইল্লা খালিদান, তবে খালিদকে সালাম দেই নাই। তো খালিদটাকে আমি কি দিলাম, বাদ দিয়ে দিলাম আসদিকা বন্ধুদের থেকে। ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখরা, তুমি আল্লাহর সাথে ডাকিও না অন্য কোন ইলাহ, অন্য কোন প্রভু। তাহলে এখানে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকদিন ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, তবে তার চেহারা ব্যতীত। তো এখানে হালিকুনটা হলো ধ্বংস, এটা মুস্তাসনা মিনহু, আর ওয়াজহা এটা হলো মুস্তাসনা। ফাসারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, তাদের তার থেকে, মিনহু মানে কই, নদী থেকে, নদী থেকে বা সমুদ্র থেকে তারা সকলেই পান করলো। তো তারা সকলেই মানে ফাসারিবুল কুল্লু, তারা সকলে পান করলো, ইল্লা কলিলাম মিনহু, তবে তাদের থেকে অল্প কিছু মানুষ পান করেনি, অল্প কিছু, এটা হচ্ছে মুস্তাসনা। লা ইকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা কোন নফসকে চাপাই দেন না, ইল্লা উসাহা, তবে তার সাধ্যের মধ্যে চাপাই দেন। লা ইকাল্লিফু নাফসানটা হলো আপনার মুস্তাসনা মিনহু, সাহার মুস্তাসনা। ওয়ালাম ইয়ালতাফিদ মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক, যে তোমাদের মধ্যে থেকেও যেন না তাকায় ইল্লা ইমরাতাক, তোমার স্ত্রী ছাড়া। তাহলে এখানে আহাদুনটা মুস্তাসনা মিনহু, ইল্লা ইমরাতাক এটা মুস্তাসনা। ইন্নাল ইনসানা লাফি খুস, লাফি খুস হলো মুস্তাসনা মিনহু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা নেক আমল, ঈমান এনেছে, নেক আমল করেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, যে চক্রান্ত, খারাপ চক্রান্ত তার পরিবারকে বেষ্টন করে, বেষ্টন করতে পারে না, তবে তার পরিবারকে, অর্থাৎ যারা খারাপ চক্রান্ত করে তাদেরকে এটা বেষ্টন করে। দেখেন আমের অনুযায়ী এরাটা হয়েছে। ওয়ালা ইয়াহিকু ফেল ফাইল, ফেল, আল মাকরু সাইয়্যু মুসতাদ মিলা ফাইল, আর বিআহলি এটা মুতাল্লিক। মা আমিলতু রাশিদান ফেল ফাইল মাফুল বিহি ইল্লা সাদিকান, রাশিদানটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর ইল্লা সাদিকান এটা মুস্তাসনা। আকালতু সামাকাতা ইল্লা রাসা, তো এখানে দেখেন আমি মাছ খেয়ে তবে মাথা খাই না। করাতুল কিতাবা ইল্লা সাফাত, আমি কিতাব পড়েছি তবে 2 পৃষ্ঠা পড়ি নাই। এখানে কিতাবা মুস্তাসনা মিনহু, সাফাতে মুস্তাসনা। ফাহিমতুল মাসাইলা কুল্লাহা, আমি সকল মাসআলা বুঝেছি, ইল্লা মাসআলা, তবে একটি মাসআলা বুঝিনি।
সকল মাসলা মুস্তাসনা মিনহু মাসলাতান, একটি মাসলা, এটা হলো মুস্তাসনা। লাম ইউসাইদিনি আহাদুন, আমাকে কেউ সহায়তা করেনি, সাহায্য করেনি, ইল্লা বাসি, তবে বাসি ছাড়া। লাইফির মিনাল জিহাদ, জিহাদ ইল্লাল জুবানু, জিহাদ থেকে পলায়ন করে না, ইল্লা জুবান, তবে একমাত্র কি কাবুল, কাবুল কি জিহাদ থেকে পলায়ন করে। তাহলে এখানে লাইফির মিনাল জিহাদি আহাদুন, এখানে আহাদুনটা মাহজুব আছে, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহুটা এখানে কি মাহজুব আছে, মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, এই জন্য এটা আপনার লাইফির ফেলের ফাইল হয়েছে জুবান। এরকম ভাবে উপরে দেখেন লাম ইউসাইদিনি আহাদুন, আহাদুনটা মুস্তাসনা উল্লেখ আছে, তারপরে দেখেন এটা আমের অনুযায়ী এরা হচ্ছে ইল্লা বাসিরু, মানে মা মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে লাম ইউসাইদ ফেলের ফাইল হবে। তো যাই হোক, আপনাদের এই প্রকারগুলো মাফুলের 5টা প্রকার বললাম, এবং হাল তামিজ কাকে বলা হয়, মুস্তাসনা কাকে বলা হয়, এগুলো বললাম। আজকে আপনাদের পড়া এখান থেকে শেষ হলো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আপনাদের অল্প কিছু পড়া বাকি থাকবে, তাদের আলোচনা, এই আলোচনা ইনশাআল্লাহ সামনে করে দেব। আজকে এ পর্যন্ত শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে